সম্মানিত হাজিরিন, আমরা আজকে তাফসীর শুনব সূরা আন-নাবা থেকে। সূরা আন-নাবা 30 পারার প্রথম সূরাটি। এই সূরার নামকরণ হচ্ছে সূরা আন-নাবা। এটা মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ সূরা, এবং এখানে রয়েছে প্রায় 40টির মতো আয়াত। এই সূরার নাম আন-নাবা হয়েছে এই জন্যে, দ্বিতীয় আয়াতের মধ্যে নাবার কথা রয়েছে। নাবা শব্দের অর্থ হচ্ছে খবর। নাবা মানে খবর, সংবাদ, নিউজ। কোন নিউজ সম্পর্কে? নিউজের কি আলোচনা এখানে? আনিন নাবাইল আযীম, অনেক বড় নিউজ। কিয়ামতের খবর আছে এখানে। সে কিয়ামতের থেকে আর কোনো বড় খবর আছে? কিয়ামত যখন হয়ে যাবে, কি যে একটা খবর এই জিনিস, এটা যে কি ঘটনা। নিউজগুলো তো ঘটনা নিয়ে আসে, তাই না? এখন মিশরে কিছু ঘটনা ঘটছে, এগুলো নিউজ দেখেন আপনারা। ঘটনা, কিয়ামতের থেকে আর বড় ঘটনা কি আছে? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আন-নাবাউল আযীম, আনিন নাবাইল আযীম, অনেক বড় ঘটনা, অনেক বড় নিউজ। সেখান থেকে এই শব্দটি নিয়ে সূরার নাম হয়েছে সূরা আন-নাবা। আল্লাহ তাআলা শুরু করছেন আম্মা ইয়াতাসাআলুন, কোন জিনিসের ব্যাপারে তারা আপনার সঙ্গে প্রশ্ন করে। আপনাকে প্রশ্ন করা শুধু নয়, জানতে চায় তা নয় শুধু, বরঞ্চ অস্বীকারও করে। কি হবে, কেমনে হবে, কি বলেন এগুলা? কিয়ামত হওয়া, সব শেষ হয়ে যাবে, কে করবে, কেমনে করবে? তো এইগুলা শুধু জানার উদ্দেশ্য করা না অস্বীকার করা, না মানার উদ্দেশ্য করা? এগুলো না মানার উদ্দেশ্য করা। ইয়াতাসাআলুন, সুআল থেকে জিজ্ঞেস করা। এমনি জিজ্ঞেস করা তো ইনোসেন্ট হতে পারে, আমি বুঝি না, জিজ্ঞেস করলাম, আচ্ছা কেমনে হবে একটু বলেন তো দেখি। এইটা হলে একরকম প্রশ্ন। আর যেটা অবিশ্বাস করার উদ্দেশ্যে মানুষ বলে, আরে কি বলেন, এটা কেমনে হবে, এটা প্রশ্ন শুধু নয়, এটা হলো অস্বীকার করা। তো আল্লাহ তাআলা বলেন তারা আপনাকে প্রশ্ন করে, অস্বীকার করতে চায়। কোন বিষয়ে? আনিন নাবাইল আযীম, বড় ঘটনার বিষয়ে, বড় খবরের বিষয়ে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে বিষয়ে তারা অনেক ইখতিলাফ করে, অনেক মতবিরোধ করে। তারা মতবিরোধ করে অর্থ হলো এই, মুমিনরা স্বীকার করে কিয়ামত হবে, আবার হাসর হবে, হিসাব আছে, মিজান আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, সিরাত আছে। আর যারা অবিশ্বাসী তারা এগুলা কিছুই মানে না, সবগুলোকে অস্বীকার করে। এই জন্য ইখতিলাফ হয়েছে। এখন ইখতিলাফ হয়ে গেলে উভয় দলে কি খারাপ হয়ে গেছে? ইখতিলাফ হয়ে গেলে যারা হক নিয়ে বসে থাকে, অন্যদের সঙ্গে একমত হতে পারে না, তারা রাইট। আর যারা হকের ব্যাপারে খামাখা দ্বিমত পোষণ করে, ইখতিলাফ করে, তারা রং। এখন অনেক সময় দুটো মত হয়ে গেল, ইখতিলাফ সৃষ্টি হয়ে গেল। এখন কেউ যদি মনে করে যে ইখতিলাফ করা ভালো না, ইখতিলাফ করবেন না, তার অর্থ এই নয় যে আমি যেটা হক বুঝছি এটাও ছেড়ে দেই, তার সঙ্গে ইত্তেফাক করে ফেলাই, এটা হবে? তো আল্লাহ তাআলা বলেন যে হুম ফীহি মুখতালিফুন, তারা কোন বিষয়ে ইখতিলাফ করে? দুই দল হয়ে গেছে, এক দল ঈমানদার আর এক দল কাফের। নিশ্চয়ই দোনো ইখতিলাফকারী রং না, এক গ্রুপই রং। যারা অস্বীকারী তারাই রং, তারাই ভুলের মধ্যে আছে। আর যারা মেনে নিয়েছে, ঈমান এনেছে, তারা অন্যদের সঙ্গে দ্বিমত পোষণ করেছে, এই জন্য তারা খারাপ নয়। এই ইখতিলাফ অর্থাৎ করা তাদের উচিত, তাদের দায়িত্ব হচ্ছে এটাকে মেনে নেওয়া, ওদের সঙ্গে একমত হওয়া নয়। কাল্লা সায়ালামুন, তারা অচিরেই জানবে, অচিরেই জানবে, কিছুদিন পরেই টের পাবে, অদূর ভবিষ্যতে তারা টের পেয়ে যাবে। সুম্মা কাল্লা সায়ালামুন, অতঃপর কখনো নয় অবশ্যই তারা একদিন সব বুঝবে, বুঝতে পারবে। ইয়ালামুন মানে বুঝতে পারা, জানতে পারা। তারা যারা ইখতিলাফ করেছে, অর্থাৎ যারা অস্বীকার করেছে মানতে, তারা একদিন টের পেয়ে যাবে হক কি জিনিস, কিয়ামত যে হচ্ছে, হাসর যে হবে, সিরাত, জাহান্নাম, জান্নাত, মিজান, এ সব কিছু সত্য, সব একদিন তারা দেখতে পাবে। দুইবার আল্লাহ তাআলা রিপিট করলেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন।
কত শক্ত করে মজবুত করে আল্লাহ তাআলা মানুষকে বলছেন, অচিরেই তারা টের পাবে, অচিরেই তারা বুঝতে পারবে। তারা কেন এখন বুঝে না? আমি যে বললাম কিয়ামত হবে, আমার নবীর মাধ্যমে খবর দিলাম, এবং তারা মনে করে এটা সম্ভব না। বিশেষ করে সব ধ্বংস হওয়ার পরে পুনরায় আবার হাসরের ময়দানে মানুষের পুনরুত্থান, এইটা দুনিয়ার মানুষের কাছে একটা অসম্ভব বিষয় মনে হয়। আজকেও পৃথিবীর অনেক লোকেরা যারা অবিশ্বাসী, তারা মৃত্যুর পরে পুনরায় যে মানুষের জীবন আসবে, আরেকটা জগৎ যে আছে, এটাকে স্বীকার করে না। আজকেও তাই। এটা খুব কম অবিশ্বাসীরা সবাই এটাকে বিশ্বাস করে না, তারা এটাকে মানে না। কাফেররা বলেছিল ওয়াহিয়া রামিম, মানে ওয়াহিয়া রামিম, কিভাবে আবার দ্বিতীয়বার জীবন ফেরত আসতে পারে? একজন মানুষ মরে গেলে আবার তার অস্তিত্ব আসতে পারে, এটা কল্পনা করা যায় না, এটা অসম্ভব। হাড্ডিগুলো পর্যন্ত মাটি খেয়ে রামিম হয়ে যাবে। রামিম মানে হলো একদম পাউডার হয়ে যাওয়া। হাজার হাজার বছর মাটির নিচে থাকলে এক পর্যায়ে হাড্ডিগুলো, গোশত চামড়া তো বহুত আগেই শেষ, হাড্ডিগুলো বহুদিন টিকে থাকে, কিন্তু এক পর্যায়ে বেশি পুরনো হয়ে গেলে হাড্ডিগুলো একদম ঝরঝরা হয়ে গোড়া হয়ে থাকে, এমনি লাইনের মতো পড়ে থাকে। এটাকে বলা হয় আরবিতে রামিম। এইরকম একদম গুঁড়ো হয়ে যাওয়া হাড্ডির মানুষের অস্তিত্বকে আবার পুনরায় সৃষ্টি করা হবে, এটা অসম্ভব। তো মানুষ যখন এরকম অসম্ভব মনে করে, আল্লাহ তাআলার কুদরতে কুলাবে, এটা তারা মনে বুঝতে পারে না। তো আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, আমি তোমাদেরকে এক্সাম্পল দিই আমার কুদরত কি পরিমাণ আছে, আমার শক্তি, আমার ক্ষমতা, সৃষ্টি করার যোগ্যতা কদ্দুর আছে, তুমি কি একটু চিন্তা করে দেখেছ? আলাম নাজআলিল আরদা মিহাদা, সৃষ্টিকুলের দিকে দৃষ্টি ফিরাও তুমি। জমিন দেখো, আকাশ দেখো, পাহাড় দেখো, এগুলোর মধ্যে কেমনে আমি সৃষ্টি করলাম, যেগুলোর কোনো অস্তিত্ব কোনো দিন ছিল না, সেগুলো আমি কেমনে পয়দা করলাম, ওইটা একটু চিন্তা করে দেখো। আলাম নাজআলিল আরদা মিহাদা, জমিনকে কি আমি সমতল ভূমি করে বানাইনি, মানুষের জন্য উপযোগী করিনি, বসবাসের উপযুক্ত করে তৈরি করিনি? এই জমিনটা একদিন ছিল না। কি ছিল? কান আরশুহু আলাল মা, আল্লাহ তাআলার আরশ ছিল পানির উপরে। এই জমিন ছিল না একদিন, পাহাড় পর্বত এগুলা কিচ্ছু ছিল না, শুধু পানি ছিল। কান আরশুহু আলাল মা, তার উপরে আল্লাহ তাআলার আরশ ছিল শুধুমাত্র উপরে, আর নিচে পানি, আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কোনো গ্রহ নক্ষত্র আকাশ পাতাল কিচ্ছু নাই। সেখান থেকে আমি এগুলো সৃষ্টি করেছি, আর এই জমিনকে সৃষ্টি করেছি এমন সুন্দর করে তোমাদের বসবাসের জন্যে, তোমাদের চাষাবাদের জন্যে, তোমাদের রাস্তা সড়ক নির্মাণ করার জন্যে। হ্যাঁ, কত সুন্দর করে তৈরি করেছি, পুকুর খনন করার জন্য, বিল্ডিং তৈরি করার জন্যে এই জমিনকে সব কিছুর জন্য একদম তোমাদের অনুগত করে দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, আর কি করেছি আমি? পাহাড়কে করেছি আওতাদ। আওতাদ অর্থ হলো প্যারেক। প্যারেক চেনেন তো? ওই যে কাঠের মধ্যে, লোহার মধ্যে একটার সঙ্গে একটা লাগিয়ে শক্ত করে রাখার জন্য প্যারেক ঢুকাই দেওয়া হয়, খিল মেরে দেওয়া হয়, তাই না? এই প্যারেকটাকে আরবিতে ওয়াতাদ বলে। আর পাহাড়কে আল্লাহ তাআলা প্যারেক বানালেন ওয়াতাদ, আওতাদা। এটাকে এভাবে গেড়ে দিয়েছেন, নিচে বহুদূর চলে গেছে, পাহাড়ের উপরে যা দেখা যায় নিচেও বহু আছে, এমন মজবুত করে গেঁথে দিয়েছেন, ভারী করে দিয়েছেন, যার ফলে এই জমিনটি এখন স্থির হয়ে আছে। তা না হলে পানির মধ্যে ভাসত, যেভাবে নৌকা ভাসে। নৌকা ভাসে না? নৌকা চড়েছেন তো ছোটকালে, জাহাজের মধ্যে চড়লেও এখন দুলে অনেক সময়। জমিন যদি পানির মধ্যে এরকম হেলতো, দুলতো, তাহলে আমরা কি এভাবে নিরাপদে বাড়িঘর তৈরি করে 20 তলা 100 তলা বিল্ডিং মানুষ বানায় চান্স পাইলে? এগুলা এভাবে চলতো? আর তাহলে আমরা হাঁটতে হাঁটতে অনেক সময় মাথা ঘুরে পড়ে যেতাম। মাঝে মধ্যে এরকম হয়, আমি সাগরে যদি জার্নি করি, শিপে উঠি, আমার একটু মাথা ঘুরায়। ছোটকালে নৌকা উঠলে এরকম হতো। তাহলে জমিনে হাঁটতে গেলেও মাথা ঘুরাতো আমাদের।
লাইফটা এত ইজি কমফোর্টেবল হতো না। আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার কুদরত দেখো, এই জমিনকে বানালাম আর এটাকে এত স্থির করে দিয়েছি, পাহাড় দিয়ে এটাকে গেঁথে দিয়েছি তোমাদের জন্য সুবিধার জন্য। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর কি করেছি তোমাদের জন্য দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী জোগাড় করে দিয়েছি। কি সুন্দর একটা সিস্টেম। মানুষকে যদি আল্লাহ তাআলা এইভাবে সংসার তৈরি করার জন্য, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রী মিলে সুন্দর একটা সংসার গড়ার জন্য ব্যবস্থা না করতেন, তাহলে মানুষের জীবনটা অত্যন্ত অপূর্ণাঙ্গ থাকতো। শান্তি নেওয়ার মতো শান্তির একটা নীড় তৈরি করার ব্যবস্থা যদি এই বিবাহ শাদীর মধ্যে না করে দিতেন, তাহলে জীবনটা একটা অস্থির হয়ে থাকতো। এই জীবনের মধ্যে আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করে দিয়েছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদের জন্য দাম্পত্য জীবনের ব্যবস্থা করেছি। যাকারান ওয়া উনসা, নারী এবং পুরুষ করে তৈরি করেছি। ইয়াতামাত্তাউ কুল্লু মিনহুমা বিল আখার, একজন আরেকজনের কাছে গেলে তাদের শান্তি পায়, তাদের জীবনের অনেক চাহিদা মেটানো সম্ভব হয়ে যায়। আর দুইজনে মিলে একজন আরেকজনের পরিপূরক সম্পূরক হয়ে সুন্দর একটা সুখের সংসার গড়ে তোলার কি ফর্মুলা আমি বাতিয়ে দিয়েছি। এবং এটা হচ্ছে সোশ্যাল লাইফের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, পারিবারিক লাইফটা। আর যাদের জীবন থেকে দাম্পত্য জীবন চলে গেছে, তাদের জীবন স্বামী স্ত্রীর জীবন আর নাই, এরকম এক্সাম্পল বাংলাদেশে চিন্তা করা মুশকিল ছিল। এখন এই দেশে আসার পরে বুঝতে অসুবিধা হয়। আর এখন সোশ্যাল লাইফ তো, পারিবারিক জিন্দেগি তো নাই। আর সেটা পাওয়ার জন্য মানুষ কি করে, পাবের মধ্যে যায়, গিয়ে সময় কাটায় কতক্ষণ, এরপরে গল্প গুজব আড্ডায় উইকেন্ডে খুব জমে, এরপরে যাই কিছু হোক, কিন্তু শেষেতেও যখন ঘরে আসে আবার একলা করে, আর কেউ নাই। এই তো অনেকের জীবন হয়ে গেছে, তাই না? এখানে আজওয়াজা, এই যে একজন আরেকজনের পরিপূরক জোড়া দিয়ে ঘর তৈরি করতে হবে। প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করে ফিল করলেন কি জানি একটা অভাব ফিল করেন। জান্নাতের মধ্যে আসেন, অনেক নিয়ামত আছে, কিন্তু একটা জিনিসের কি ঘাটতি তিনি ফিল করছেন। তারপরে একদিন তিনি নামাজের হালতে আসেন, সালাম ফিরানোর পরেই দেখেন বাম দিকে মা হাওয়া বসে আছেন, আল্লাহ তৈরি করে ফেলেছেন। তো তিনি দেখার মাত্রই ওনার ভিতরে জড়িয়ে ধরার একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়ে গেল। বলে যে এখনো না, বিয়ের সাথে আগদ হওয়া লাগবে, মোহর দিয়ে তারপরে। মানুষের এই যে ন্যাচারাল প্রয়োজন আছে, এই জিনিসটাকে আল্লাহ তাআলা কি সুন্দর একটা সিস্টেমের মধ্যে নিয়ে এসেছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, এবং সেটাকে আল্লাহ তাআলা বলেছেন এটা শান্তি পাওয়ার একটা জায়গা। লিতাসকুনু ইলাইহা, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তাআলার অপূর্ব সৃষ্টির একটা ক্ষমতা দেখো তুমি। আল্লাহকে চেনার জন্য, পাওয়ার জন্যে, তোমার চিন্তা করার খোরাক পাবে তুমি, যে তোমাদের নিজেদের জন্য দাম্পত্য জীবনের ব্যবস্থা করেছেন। একটা মহিলার জন্য স্বামী কিভাবে হবে, তার কত দরকার, একটা পুরুষের জন্য স্ত্রীর কত দরকার, এগুলো পরিপূর্ণ করার জন্য আল্লাহ তাআলা বিয়ের সাথে দাম্পত্য জীবনের এই সুন্দর ফর্মুলা দিয়েছেন। লিতাসকুনু ইলাইহা, যাতে করে স্ত্রীর কাছে গেলে তুমি শান্তি পাও। স্বামী স্ত্রীর কাছে গেলে শান্তি পাবে, স্ত্রীও স্বামীর কাছে আসলে শান্তি পাবে। একটা শান্তির উসিলা হচ্ছে বিয়ে শাদী। এবং ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আর তোমাদের মধ্যে আল্লাহ তাআলা এই সম্পর্কটা শুধু একটা শারীরিক সম্পর্ক নয়, একটা চাহিদা মেটানোর সম্পর্ক শুধু নয়। বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, তোমাদের মধ্যে একটা গভীর সম্পর্ক, একে অপরকে ভালোবেসে মায়া মমতা সৃষ্টি হয়ে এমন একটা মহব্বতের সম্পর্ক হওয়া, এটাকে আল্লাহ তাআলা করে দিয়েছেন, যেটা অন্যভাবে কোনো রকমই সম্ভব হবে না। অন্য তরিকা যারা ব্যবহার করে, মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, একজন আরেকজনের জন্য এই যে মায়া মমতা, একজন আরেকজনের জন্য জান কোরবান করে দিবে, একজন আরেকজনের খেদমতে, আরেকজনকে তার স্বার্থ দেখার জন্য, তাকে হেল্প করার জন্য, তার প্রয়োজন পূরণ করার জন্য আরেকজন নিঃস্বার্থভাবে খাটতে থাকবে, এইরকম একটা মায়া মমতা, এবং একে অপরের জন্য রহমত হয়ে যাবে। দিলের মধ্যে প্রচুর দয়া থাকবে। স্বামী চিন্তা করবে আমার স্ত্রীর কোনখান দিয়ে কষ্ট হয়, তার জন্য কষ্ট না হয় সে এক পায়ে দাঁড়ানো থাকবে। আর স্ত্রী চিন্তা করবে আমার স্বামীটা যাতে কোনো কষ্ট না হয়, তার কোনো জায়গায় ত্রুটি না হয়,
তার পরিপূর্ণ খেদমত সেবা প্রয়োজন মেটানোর জন্য আমি এক পায়ে দাঁড়িয়ে থাকব। এটা হচ্ছে রহমত আল্লাহ তাআলার। রহমত অনেক সময় পাওয়া যায় না, দেখা যায় রহমত উল্টে যায়। এখন তাকে শেষ করে আমার জান বাঁচাই, রহমতের দরকার নাই মনে হয়, তার রহমত পাই নাই তো। আল্লাহ তাআলা রহমতটা দেবে নাকি আমরা জোর করে রহমত পাবো? আল্লাহ তাআলা দেবেন। ওই আয়াতেই আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদাতাম ওয়া রাহমা, তোমাদের মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন? মাওয়াদ্দা রাহমা করে দিয়েছেন। মানুষকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে যে আল্লাহ তুমি শান্তি দান করো, তুমি আমাদেরকে এরকম মাওয়াদ্দা রাহমা দিয়ে দাও। এই জন্য চাওয়ার কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে বহুত আগে বলে দিয়েছেন, বিয়ের আগে থেকে চাইতে হবে। সেটা কি? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাদেরকে এমন স্ত্রী বা স্বামী দান করেন, এমন নেক সন্তান সন্ততি দান করেন, যাদেরকে দেখলে আমাদের চক্ষু শীতল হয়ে যাবে, চোখ ঠান্ডা হয়ে যাবে, জুড়িয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলা মেহেরবানি করে দেবেন। এই জন্য যখন আমরা এই প্রয়োজন পূরণ করব, আমাদের জন্য আমাদের ছেলে মেয়েদেরকে হেল্প করব, তখন আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, এই দোয়ার মাধ্যমে শুরু করতে হবে। আর সে চাওয়ার জন্য আল্লাহ তাআলা দেবেন এটা ইয়াকিন করতে হবে, এবং ক্রাইটেরিয়া যেটা শরীয়ত দিয়েছে সেটাকে ফলো করতে হবে। শরীয়ত ক্রাইটেরিয়া দিয়েছে যে তোমাদের কাছে যখন তোমাদের ছেলে মেয়ের বিয়ে শাদীর প্রস্তাব আসে বা নিজেরা বিয়ে শাদী করো, তুনকাহুল মারআলি আরবা, চারটি জিনিস দেখে মানুষ বিয়ে শাদী করে, চারটি জিনিসের আকর্ষণ মানুষের মধ্যে আছে বিয়ে শাদী করার ক্ষেত্রে। একটা হলো লিমা আলিহা, তার সম্পদ, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য, ওয়ালি হাসাবিহা, তার বংশ বুনিয়াদ সামাজিক স্ট্যাটাস, ওয়ালি দিনিহা, আর কেউ কেউ দিনদারি দেখেও বিয়ে শাদী করে। ফাযফার বিযাতি দ্বীন তারিবাত ইয়াদাক, তুমি দিনদারি দেখে বিয়ে করো তাহলে তুমি কামিয়াব হয়ে যাবা। হাদিসে কয়টা দেখতে বলছে? বলেন ঠিক করে, কয়টা দেখতে বলছে? একটা। কিছু এলেম শেখা হয়ে গেছে, মাশাআল্লাহ, বোঝা গেল। আমাদের দেশে শুনছি ছোটকালে হাদিস চারটা দেখে বিয়ে করতে হয়, এটা ভুল তরজমা হাদিসের। যদি সবাই যদি মালদার দেখে বিয়ে করে, গরিবদেরকে বিয়ে করবে কে? সবাই যদি সুন্দরী মেয়েদেরকে বিয়ে করে, একটু কালোদেরকে বিয়ে করবে কে? অসুন্দরদেরকে কে বিয়ে করবে? আর সবাই যদি বড় বংশ বুনিয়াদের দিকে যায়, তাদের তথাকথিত কম বংশ বুনিয়াদ আছে, তাদের বিয়ে শাদীর উপায় কি হবে? শরীয়ত কি এরকম জিনিসের দিকে উৎসাহ দিতে পারে যেখানে ইনসাফ থাকবে না, যেখানে গরিব বঞ্চিত লোকেরা অসহায় হবে? ইসলাম কি এরকম কাজ করতে পারে? হাদিসের ভুল তর্জমা করা হয়েছে। হাদিসে একটা দেখতে বলেছে, সেটা কোনটা? দিন। ফার লিজাতি দিন তারিবাত ইয়াদাক, তুমি দিনওয়ালাকে দেখো, দিনওয়ালি মহিলাকে তালাশ করো, তাহলে তুমি কামিয়াব হয়ে যাবে। তো আর তিনটা কেন উল্লেখ করেছেন তিনি? তিনি বলেছেন মানুষ এগুলো তালাশ করে, চারটা জিনিস মাথায় রাখে। এই চারটা জিনিস রাখার মতো অনেকের মাথায় কাজ করে, মানুষের আকর্ষণের দিকে থাকে। তুমি একটাকেই গুরুত্ব দাও, সেটা হলো দিন। আর বাকি তিনটার যেটা পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আর দিন না পাইলেও আলহামদুলিল্লাহ বলতে হবে নাকি? না, ওইটা নাউজুবিল্লাহ। দিন তালাশ করতেই হবে, বাকিগুলা যা পাইলাম আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। এখন মানুষ কি এই তিনটাকে বেশি গুরুত্ব দেয়? কেউ তো টাকা পয়সার লোভে বিয়ে করে, কেউ সুন্দরী দেখি এমন পছন্দ হয়েছে বিয়ে শাদী না করতে পারলে জান কোরবান করে দিবে। এখন প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যার খবর পান না? এই কত খবর পত্রিকা খুললে 2-4টা তো পাবেনি। ডেইলি 2-4টা ঘটে আমাদের দেশে, সারা পৃথিবীতেও ঘটে। আবার কেউ যাতে উঠার জন্য বড় লোকের দিকে দৃষ্টি দেয়। এখন তো হাদিসে 5 নম্বরটা বলে নাই বিদেশে যাওয়ার জন্য, এখনকার জামানার হাদিস হলে তো এটা যোগ করা যাইত। তো এটা ফিট হয়ে যাবে ওই তিনটার মধ্যে কোনো এক জায়গায়। এটার সঙ্গে মালও আসতে পারে, এটার সঙ্গে সোশ্যাল স্ট্যাটাস আসতে পারে, এগুলো কিছু ঢুকে যেতে পারে। এই জন্য এইগুলো কিছু একটা দেখে ওইটার প্রতি আকর্ষণ সৃষ্টি হয়ে গেলে তাহলে
ফাযফার লিযাতি দ্বীন, দিনওয়ালার দিকে তো আকর্ষণ হলো না, তাহলে মানুষ বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এবং এই কারণেই সামাজিক অনেক অশান্তি চলে আসবে, বিয়ে শাদীর মধ্যে অশান্তি আসবে, কারণ যে জিনিসটা দেখে আসলে বিয়ে শাদী করার কথা ছিল সেটা আসলটা কি লক্ষ্য করেনি, গুরুত্ব দেয়নি। ফাযফার লিযাতি দ্বীন, এটা হলো মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে। পুরুষদের ক্ষেত্রে কি বলা হয়েছে? পুরুষদের ক্ষেত্রে হাদিস হলো ইযা আতাকুম মান তারদাউনা দীনাহু খুলুকাহু ফাযাওয়িজুহু ফাইন লাম তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। তোমাদের কাছে যখন প্রস্তাব আসে তোমাদের মেয়ের ব্যাপারে, তোমরা যাদের ওলিউল আমর, তোমার বোন হতে পারে পিতার অবর্তমানে, তোমার কাছে প্রস্তাব আসছে তোমার বোনের ব্যাপারে, তোমার মেয়ের ব্যাপারে, তোমার অধীনস্থ কোনো মেয়ের ব্যাপারে যদি প্রস্তাব আসে, এমন লোকের কাছ থেকে প্রস্তাব যদি আসে যে লোকটার দিনদারি, আখলাক, চরিত্র, স্বভাবের ব্যাপারে এবং দিনের ব্যাপারে তোমরা মোটামুটি খুশি হতে পারো, অর্থাৎ মোটামুটি অ্যাকসেপ্টেবল থাকে, তাহলে অন্য কিছু কম হলেও কি করো, বিয়ে শাদী দিয়ে দাও। তাহলে কি হবে? এইটা যদি না করো তাহলে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে। তাহলে ছেলে বাছাই করার ক্ষেত্রেও কোনটা দেওয়া হয়েছে? দিনের সঙ্গে আখলাক চলে আসে, দিনের সঙ্গে স্বভাব, তার নিজের চরিত্রটা চলে আসে। চরিত্র তো দিনের একটা গভীর সম্পর্ক। তাহলে উভয়ের ক্ষেত্রেই দিনকে গুরুত্ব দেওয়া হয়েছে। এখন এবার আসেন, আমরা দিনকে গুরুত্ব দেই কিনা বিয়ের সাথে প্রস্তাব আসলে? কিছু লোকে হয়তো দেয়, আর কিছু লোকে দেয় সামান্য একটু, আর বড় করে দেখে আরেকটাকে। জিজ্ঞাসা করে লেখাপড়া ডিগ্রি কতদূর আছে, আচ্ছা চাকরি কি করে, ঢাকা বা সিলেট শহরে বাড়ি আছে কিনা, এরপরে আরো অন্যান্য সুযোগ সুবিধা, অন্যান্য তার বস্তুগত উন্নতি কি আছে, এগুলো জিজ্ঞাসা করে। দিনদারির খবর খুব একটা রাখে না। উল্টা, হাদিসের উল্টা কাজ করছি আর আমরা সুখ শান্তি চাই। উল্টা কাজ করলে হাদিসের সুখ শান্তি হবে? হবে না। এখন আসেন যে অনেক সময় দিন দেখে, ছোটকালে দেখেছি মেয়েদেরকে দেখতে আসলে বলে তুমি কোরআন শরীফ পড়তে পারো নাকি? পারে। পুরুষ কতগুলা 20-30টা বসছে, তাকে কোরআন শরীফ পড়তে বলে। সবগুলো পুরুষে মিলিয়ে এই মেয়েটাকে দেখে, লজ্জায় মেয়েটার জান শেষ, তার মধ্যে আবার কোরআন শরীফ পড়তে বলে। কি কষ্ট না বেচারির হয়। ছোটকালে দেখছেন না এগুলো? আচ্ছা, এতজনে বাপ, চাচা, দাদা, 14 গোষ্ঠী সবাই মিলে মেয়েকে এভাবে দেখা, এটা ইসলামে কোথায় পাওয়া গেল? হাদিসে কাকে দেখতে বলছে? যে ছেলে যে বিয়ে করবে তাকে দেখতে বলছে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ওই আনসারী এক মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে। তখন তিনি বললেন, তুমি দেখছো? বলে তা তো দেখি টেকি নাই। তিনি বলছে, একটু দেখে নাও, কারণ মদিনার মেয়েদের কারো কারো চোখ একটু টেরা হয়, আনসারীদের মেয়ের, একটু দেখে নাও। পরে দেখি, দেখার পরে যদি কয় চোখ তো একটু টেরা, তাহলে তো সমস্যা হয়ে গেল। আগেই দেখে নাও বাবা তোমার ঠিক আছে কিনা। এবং তিনি বললেন যে দেখে বিয়ে শাদী পছন্দ করে করলে এইটা তোমাদের সম্পর্কটা আর একটু দীর্ঘস্থায়ী হবে, দেখে নাও একটু। তার দেখাটা সুন্নত। আরেকদিন বোধহয় বলছিলাম, এক মুরব্বী তার মেয়ের ব্যাপারে বিয়ে শাদী ঠিক করছেন, আমি একটু হেল্প করতেছিলাম। যাই হোক, এখন তো দেখতে যাওয়ার কথাবার্তা আছে। তো মুরব্বী দুনিয়া থেকে চলে গেছেন। উনি খুব সরল মানুষ ছিলেন, আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দিন, জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমি। তো উনি দেখে টেকে আসছেন। তো আমাকে বললো যে হ্যাঁ, দেখে টেকে আসছে, সব পছন্দ হয়ে গেছে, আপনি একটু মেসেজ দিয়ে দেন যে গো অ্যাহেড। তা আপনি কে কে দেখছেন? আমি দেখছি, আমার ছোট ছেলে দেখছে, আর কে কে দেখছে? আমি যাকে বিয়ে করাবো সে দেখছে, না তার দেখা লাগবে না। ইন্নালিল্লাহ। তা আমি করে, আপনি আমার ছেলেদেরকে চিনেন না তো, আমি যা কমু তাই। তো ছেলের দেখা লাগবে না, ওনার দেখার দরকার কি ছিল? ওনার আরেক ছেলে দেখার দরকার কি ছিল? সেটা আমি বললাম যে মুরব্বী, আপনার সঙ্গে আমার বনবে টনবে না, আপনারটা নিয়ে আপনি থাকেন, আমি আর আগাইতে পারবো না। এই হলো আমাদের অবস্থা। মানে ইসলাম যা বলবে তার উল্টাটা আমরা চলার মনে হয় যেন সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এত লোক মিলে দেখার তো কোনো দরকার নেই। দরকার যে ছেলে দেখবে, হ্যাঁ, যদি মেয়েরা একটু দেখে অনেক সময় দেখলে সুবিধা হয়। কিন্তু অনেক সময় মহিলারা দেখলে তারা খালি দোষ তালাশ করে ফেরত আসে। এই আরেক সমস্যা। ভালো গুণ কি আছে এগুলো একটাও দেখে না,
খালি লিস্ট নিয়ে আসে যে এই এরকম আছে, এই দোষ আছে, সেই দোষ আছে, এটা আবার আরেক সমস্যা। এই জন্য মহিলারা দেখতে পারে, তবে একটু পজিটিভ মাইন্ড নিয়ে দেখা ভালো। কিন্তু ছেলেকে দেখানো মিস করা ঠিক নয়। ছেলে মেয়েকে দেখবে এবং যে মেয়ের বিয়ে হবে সে মেয়েও ছেলেকে দেখবে, উভয়ের অধিকার আছে, ইসলাম উভয়কে অধিকার দিয়েছে। এই জন্য তাদের দেখা সাক্ষাতের ব্যবস্থা করা দরকার। যাই হোক, তো দেখতে গেলে যে প্রসঙ্গে কথা আসছিল, এই যে কোরআন শরীফ পড়া, এত পড়া শুনে মহিলাদের, আমার দিয়ে একটা ছোটোকালে দেখছি আমি, এত খারাপ লাগছে যে এত ছোট্ট একটা মেয়ে, আমাদের দেশে তো আলী বিয়ে শাদী হতো, এত মুরব্বীরা বসে এত শরমের মধ্যে তাকে এত কষ্ট দিচ্ছে কোরআন শরীফ পড়া শুনে। এইগুলা কিছু কিছু আমাদের দেশে আছে। কোরআন শরীফ পড়াশোনাটা ভালো, সেক্ষেত্রে যে ছেলে দেখবে সেই ছেলে যদি বলে একটু কোরআন শরীফ পড়া শুনবো, অথবা মহিলারা শুনে, অথবা খবর নাই কতটুকু পড়েছে, এটা ঠিক আছে, কিন্তু মহিলারা মিলে এইভাবে দেখা ঠিক না। যাই হোক, তবু কোরআন শরীফ পড়ার খবর নিচ্ছে, ভালো খবর। এখন কোনো জায়গায় দেখছেন যে ছেলেকে দেখতে গিয়ে বলে একটু কোরআন শরীফ পড়া তো দেখি? এই কাম তো আমি জীবনে দেখি নাই। মেয়েদের কোরআন শরীফ পড়া শুনতে হবে, আর ছেলেদেরটা শোনা দরকার নাই। দেখছেন, শুধু একদিকে তালাশ করে দিনের কিছু, যদিও সেটার মধ্যে আবার উল্টাপাল্টা আছে, কিন্তু ছেলেদের থেকে শোনার কোনো চিন্তা নেই। সাহাবীরা যখন নিজের জন্য নিজের মেয়ের প্রস্তাব আসতো, ছেলের ব্যাপারে জিজ্ঞেস করতেন, বাবা তুমি সূরা কয়টা মুখস্থ করেছ? কোরআন শরীফের ইন্টারভিউ নিতেন। ডিগ্রি কি আছে ওইটা না, দ্বীনের ইলম কি আছে। কোরআন শরীফ মুখস্থ মানি তখনকার জামানায় এটা ছিল ইলমের ক্রাইটেরিয়া। কোরআন জানা মানে ইলম শিখা, কি তার দ্বীনি ইলম আছে এটার পরীক্ষা তারা করতেন। দ্বীন কদ্দুর আছে তারা শিওর হতেন, তারপরে বিয়ের সাথে প্রস্তাব দিতেন। তার ইনকাম কি, এগুলো ভেরি সেকেন্ডারি ছিল। এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন পেলেন রাতের অন্ধকারে যে মেয়ে ছাগল দোহানের পরে মা বলল যে মা দুধ তো একটু কম হয়ে গেছে, একটু পানি মিশিয়ে দাও, তা না হলে তো আমাদের আজকে সুবিধা হবে না, পরিমাণ কম হয়ে গেছে। তখন তিনি দেবু কামনে, একজন তো আমাদেরকে দেখে, কে দেখে? কেউ নাই, রাতের অন্ধকারে কেউ দেখবে না, চট করে একটু দিয়ে দাও। তখন মেয়ে বলল যে মা, কেউ কোনো মানুষ না দেখলো, আল্লাহ তো দেখেন অন্তর্যামী, তিনি দেখছেন। আর ওই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু রাতে ঘোরাঘুরি করেন, ঘুমান না। কেন ঘোরাঘুরি করেন? প্রজাদের, মানুষের কি হালত আছে, কে কষ্টে আছে না কে সুখী আছে, কত ঘটনা ওনার আছে। এই ছিল মুসলিম শাসকদের অবস্থা। আর আজকে মুসলিম শাসকরা কি করে? মানুষের পকেট থেকে জোর করে সারা দুনিয়ার রাষ্ট্র সমাজ সম্পত্তি দখল করে, লুটেরাদেরকে নিয়ে ভাগ করে দেশের 14 গোষ্ঠী উদ্ধার করে। তো যাই হোক, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ওই মুহূর্তেই তিনি তাদের বাড়ি ক্রস করতেছিলেন, আর মা মেয়ের কথা শুনলেন, আওয়াজটা কানে আসলো, মনোযোগ দিয়ে শুনলেন। মেয়ে বলে পানি দিবে না, মা বলছে পানি দিতে। আর মেয়ের কথায় শেষ পর্যন্ত মা লজ্জিত হয়ে তার ভিতরে বুঝো এসে গেছে, আর পানি দেয় না। মা তুমি ঠিকই বলেছো, পানি দিও না। তাহলে মেয়ে এত বুদ্ধিমান, এত দিনদার, মাকে একটা গুনার কাছ থেকে বাঁচাই দিল। নিশ্চয়ই ভালো মেয়ে হবে, এই মেয়েকে মিস করা যাবে না। বাড়ির মধ্যে চিহ্ন দিয়ে গেলেন একটা। পরের দিন খবর নিলেন যে এদিন যে মেয়েটা আছে তার বয়স কত, খবর নিয়ে আসো। মেয়ে বিবাহের উপযুক্ত বয়স আছে, নিজের ছেলের জন্য এই মেয়েকে ঠিক করে ফেললেন প্রস্তাব দিয়ে। তিনি খলিফা, তিনি চাইলে কার মেয়ে নিতে পারবেন না বলেন তো দেখি? আর কেমন খলিফা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত ঘনিষ্ঠ, যার ব্যাপারে তিনি বলেছেন আমার পরে নবী হলে কে হতো? ওমর হতেন। তিনি কত উঁচু মানের সাহাবীদের ঘরে প্রপোজাল দিতে পারবেন তার ছেলের জন্য, কিন্তু ঠিক করলেন কার? ওই গরিবের ঘরের যে দুধ বিক্রি করে জীবন নির্বাহ করে তাদের মেয়েটাকে পছন্দ করেছেন, দিন আছে তাদের মধ্যে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে শান্তি দিয়েছেন, মাওয়াদ্দাতুম ওয়া রাহমা তারা পেয়ে গেছে। আর সে ওই মেয়েকে তার ছেলের সঙ্গে বিয়ে শাদী দিয়ে তারই নাতি এক পর্যায়ে হয়ে গেছেন উম্মতের জন্য ইমাম, আর তিনি হচ্ছেন ওমর ইবনে আব্দুল আজিজ, ৫ম খলিফা, ওই মেয়ের ঘরের নাতিন। এই জন্য দিনদারের এত ফায়দা, এত বরকত আছে। এই জন্য আমি একটা কিতাব পড়তেছিলাম, তো সেখানে স্কলার লিখেছেন যে তুমি যখন বিয়ে শাদী করবে মনে রেখো, তুমি শুধু তোমার বউ বাছাই করো না, খালি একটা বউ দেখো না, কি দেখো? তোমার সন্তানের মা দেখতেছ, তোমার সন্তানের জন্য কেমন মা হওয়া দরকার এটা তুমি সিদ্ধান্ত নিচ্ছ।
তোমার নাতি নাতিনের জন্য কেমন কত ভালো দাদি নানি বাছাই করবা সেই সুযোগ গ্রহণ করছো। এখন কেউ যদি খালি সৌন্দর্য একটু দেখি পাগল হয়ে যায় আর বাকি দিনদারির খবর নাই, এটা দেখেই বিয়ে করে ফেলছে আর দিনদারি মিস করে ফেলেছে, তাহলে ছেলে সন্তান ক্ষতিগ্রস্ত হবে কিনা? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দিনদারি নাই, নাতি নাতিনরাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কারণ তাদের দাদি বা নানি ভালো কোয়ালিটির পড়েনি। এই জন্য যদি সুন্দর কমও হয়, দিনদারি থাকে, তাহলে কোনো ছেলে মেয়ে বলবে আমার মাটা দেখতে তেমন সুন্দর লাগে না, এরকম বলে নাকি কেউ? মাকে সবাই আদর করে, মায়ের গুণ তাদের ভিতরে প্রভাব বিস্তার করে। মার সৌন্দর্য বেশি না কমে এটা তাদের বিচার্যের বিষয় নয়। এই জন্য বুদ্ধি খরচ করে বিয়ে শাদী করতে হবে, দিনকে দেখতে হবে। যেমন মায়ের ক্ষেত্রে তেমন বাবার ক্ষেত্রেও। একটা মহিলা যখন তার স্বামী বাছাই করবে, তার বেতন কত, চাকরি কত বড়, এইটাই তার আকর্ষণ থাকবে শুধু। তার দিনই স্ট্যাটাস কি আছে, এলেম কি আছে, আমল কিরকম আছে, আখলাক কিরকম, এগুলো দেখা। আমাদের কাছে যখন আমাদের মেয়েদের প্রস্তাব আসবে, আমরা দেখব দিনদারি কিরকম আছে, তাকওয়া পরেজগারি, আখলাক কিরকম আছে, এটা দেখতে হবে 1 নম্বর। বাকিগুলো সব 2-3 নম্বরে চলে যাবে। উভয়ের ক্ষেত্রে একই বিষয়। আর মেয়েদের ব্যাপারে বলা হচ্ছে না যে তোমরা যখন বিয়ে করবা, বলা হচ্ছে তোমাদের মেয়েদের বিয়ের প্রস্তাব যখন আসবে। এখানে আরেকটা জিনিস সুন্নত শিক্ষা গেল হাদিসের মধ্যে, মেয়েদের বিয়ের প্রস্তাব মেয়ের কাছে সরাসরি দিবে না মেয়ের গার্ডিয়ানের কাছে দিবে? গার্ডিয়ানের কাছে দিবে। এখানে আরেকটা আদব শিখলাম, খেতবা যেটাকে বলা হয়, বিয়ের প্রস্তাব যদি আসে সরাসরি মেয়ের কাছে না দিয়ে কার কাছে দেবে? গার্ডিয়ানের কাছে। পিতার বর্তমান থাকলে পিতা, তা না হলে যে বড় ভাই আছে বড় ভাই, তা না হলে চাচা, তা না হলে মামা, এইভাবে প্রস্তাব দিতে হবে। সরাসরি প্রস্তাব দিতে গেলে সমস্যা আছে, প্রস্তাব দিয়ে নিজেরা অনেক দূর এগিয়ে যাবে। তার মা বাবার কাছে গিয়ে যদি বলে ন, তখন এক মুশকিল। এই জন্য এইভাবে প্রস্তাব দিতে বলা হচ্ছে গার্ডিয়ানের কাছে। যাই হোক, আমরা সেখান থেকে যে শিখলাম যে ওয়াজআলনা ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে দাম্পত্য জীবনের এই যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতটা পেতে হলে কি করতে হবে? আল্লাহ তাআলার যে ফর্মুলা দিয়েছেন শরীয়তের, সেগুলোকে সকল জায়গায় কোরআন হাদিসকে অনুসরণ করলে দাম্পত্য জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে সুখ শান্তি দান করবেন। দিনকে অগ্রাধিকার দিতে হবে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আর তোমাদের জন্য আমি ঘুম বানিয়েছি, তোমাদেরকে ঘুম দিয়েছি, আর সে ঘুমটা হচ্ছে সুবাতা। এই ঘুমটা সুবাত, সুবাত মানে হলো কি? যেটা তোমাদেরকে সাকান দেয়, শান্তি দেয়, যেটা তোমাদেরকে সমস্ত কর্মতৎপরতাকে থেকে থামিয়ে দেয়। ঘুম মানুষকে রেস্ট দেয়, সোজা কথা। আর কোনো দৌড়াদৌড়ি কর্মতৎপরতা ব্যস্ততা মানুষের থাকে না। কাতআন লিল হারাকা লিতাহসুলার রাহা মিন কাসরাতিত তিরদাদ, দিনের ব্যস্ততায় মানুষ টায়ার্ড হয়ে যায়, কর্মক্লান্ত হয়ে পড়ে মানুষ, তার রেস্টের দরকার। আর রেস্টের জন্য আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করেছেন, সেটা হচ্ছে ঘুম। মানুষ ঘুমালে রেস্ট হয়ে যায় কিনা? রেস্ট হয়ে যায়। আর ঘুমাতে না পারলে কি কষ্ট হয়, রেস্ট নাই, কালকে পরের দিন আবার কাজ করা, দৌড়াদৌড়ি করা কষ্ট হয়ে যাবে, অসম্ভব কষ্ট হয়ে যাবে। এই জন্য মানুষকে 24 ঘন্টার ভিতরে অবশ্যই একটা সময় বরাদ্দ করে তাকে ঘুম নিতে হবে, ঘুমের জন্য ব্যবস্থা করতে হবে। সুবাতা মানে রেস্ট, এবং কর্মতৎপরতাকে বন্ধ করে রেস্ট নেওয়া। আর ওয়াজআলনা লাইলা লিবাসা, আর এই রেস্টের জন্য রাতটাকে আমি করেছি লিবাস। রাত তোমাদের জন্য লেবাস বানিয়েছি। লেবাস মানে তো পোশাক, তো রাতটা পোশাক হলো কেমনে? পোশাকের অর্থ হলো যেটা ঢেকে রাখে। তো রাতের আলো সব ঢাকা হয়ে যায়, মানে কিছু দেখা যায় না, আর দেখা না গেলে ঘুমাইতে সুবিধা। এই জন্য আমরা লাইট অফ করে ঘুমাই, যাতে করে কিছু দেখা না যায়। অন্ধকার না হলে ঘুমের মজা হয় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন রাতকে অন্ধকার করেছি, লেবাসের মতো করে অন্ধকার ঢেকে দিয়েছি সব। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, রাত যখন অন্ধকার দিয়ে ঢেকে ফেলে।
আর লিবাসের আরেকটি অর্থ হচ্ছে সাকান, শান্তি। এই সাকান লিবুয়ুতিহিম সাকানা, কোরআনে পাকে বলা হচ্ছে যে তাদের ঘরগুলোকে সাকান বানিয়েছেন আল্লাহ তাআলা। এই সাকান শব্দটা খুব চিন্তার। শুধু বাইত হলে বাড়ি, হাউস, আর সাকান হলে বর্তমান জমানায় আরবিতে সাকান মানে বাসস্থান। কারণ আমরা যখন হোস্টেলে ছিলাম, আরব দেশে লেখাপড়া করেছি, সাকানুত্তোল্লাব, ছাত্রদের হল, থাকার জায়গা। সাকান কিন্তু অরিজিনালি সুকুন থেকে আসছে, সাকিনা থেকে আসছে। আর সুকুন বুঝেন তো, সুকুন জজম বলা হয়, আলিফ বা তাসা মানে ফাথা, দম্মা, কাসরা, জের, জবর, পেশ। আরেকটার নাম হচ্ছে কি সুকুন বা জজম। সুকুন মানে নড়াচড়া নাই, আ উ ই কিচ্ছু হবে না, থেমে যাওয়া লাগবে। যেখানে যেখানে হরকত নাই তার নাম হলো সুকুন। আর তো রাত্রেবেলা আমরা সুকুন করি, ঘরের মধ্যে হরকত না করে ঘুমিয়ে পড়বো, এই হলো সুকুন। যার নড়াচড়া নাই, ঘুম, শুয়ে যাওয়া। শুয়ে শুয়ে কি এক্সারসাইজ করলে তো শোয়া হলো না, একদম সব ছেড়ে দিয়ে শুয়ে থাকা, এই হলো সাকান। আর আরেকটা সাকান সাকিনা থেকে এসেছে। সাকিনা মানে শান্তি। সাকিনা অর্থ শান্তি। ওই যে একটা হাদিস আছে না, যে যখন কোনো লোক দল কোন এক আল্লাহর ঘরে একত্রিত হয়, ইয়াতাদারাসুনা কিতাবাল্লাহ, কিছু লোক যখন কোনো মসজিদে জমায়েত হয়ে আল্লাহর কিতাব পড়ে, আল্লাহর কিতাবের পড়াশোনা করে। এখন আমরা আল্লাহর কিতাবের পড়াশোনা করছি না? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত। যখন এরকম আল্লাহর কিতাব নিয়ে বসে, হালাকাবন্দি হয়ে সবাই মিলে গোল হয়ে বসে, শুনে মনোযোগ দিয়ে আলোচনা করা হয়, শোনা হয়, ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে শান্তি নাজিল হয়ে যায়। যারা দুশ্চিন্তায় থাকেন, তাফসীর মাহফিলে চলে আসবেন, আল্লাহ দুশ্চিন্তা দূর করে দেবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা গাশিয়াতুমুর রাহমা, আল্লাহর রহমত তাদের উপরে, তাদেরকে ঢেকে ফেলে। ফেরেশতারা তাদের এই সুন্দর দৃশ্য দেখার জন্য জমায়েত হয়ে যায়, হাজির হওয়ার জন্য, সাক্ষী হওয়ার জন্য, তাদের আমলনামা লেখার জন্য নেক কাজ। ফেরেশতারা জমা হয়ে যায় চতুর্দিক থেকে। আর আল্লাহ তাআলা তাদের কথা আরশে আজিমে আলোচনা করেন। তার কাছের ফেরেশতাদের সঙ্গে গর্ব ভরে বলেন, দেখো আমার বান্দারা দুনিয়া সব ব্যস্ততা ছেড়ে দিয়ে কোরআনের কথা শোনার জন্য মনোযোগ দিয়ে বসে আছে। সাকিনা নাজিল হয়ে যায়। তাহলে বাড়ি ঘরকে এই সাকিনা থেকে সাকান এসেছে। সাকান কথাটা অনেক অর্থবহ। আল্লাহ তাআলা শান্তির নীড় বানিয়েছেন মানুষের বাসস্থানকে। এটাও কিন্তু আল্লাহ তাআলার আজীব কুদরতের লক্ষণ, যে তোমাদের ঘরগুলোকে সাকান বানিয়েছি আমি, তোমাদের শান্তির আবাস বানিয়েছি। আমি এক্সাম্পল দিয়েছি মাঝে মধ্যে, আপনি যদি সফরে থাকেন, খুব ভালো থাকার ব্যবস্থাও থাকে, আপনি যদি 5 স্টার হোটেলেও থাকেন, কয়েকদিন থাকা লাগে বাড়িঘর থেকে, দেখবেন এত আরামের বিছানার মধ্যেও, এত আরাম আয়েশের খাওয়া দাওয়ার মধ্যেও কোনো কাজকর্ম করা লাগলো না, সব রেডি, তারপরেও দেখবেন যে ঘুম ঠিক মতো হয় না, খালি কেমন কেমন লাগে, কবে বাড়িতে আসবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সফরে থাকলে, সফরের কাজ শেষ হয়ে গেলে জলদি বাড়িতে চলে আসো। দীর্ঘদিন থাকলে মানুষের কষ্ট বাড়া ছাড়া কমে না। আর সাফারু কিতআতুম মিনান নার আও কিতআতুম মিনাল আযাব, সফর হচ্ছে আযাবের একটা অংশ। আর বাড়িঘর হচ্ছে সাকান। আল্লাহ তাআলা এই যে লেবাস রাতকে করেছেন, রাতকে অন্ধকার করে দিয়ে শান্তির সাথে ঘুমানোর জন্য রাতের পোশাক ঢেলে দিয়েছেন মানুষের জন্যে। একে অপরকে হাইড করতেছে, সব কিছু দেখাশোনা বন্ধ করে এই রাতের অন্ধকারে ঘুমের মধ্যে যে মজা, যে রেস্ট হয়, যে এনার্জি পরের দিন আসে। আর একটা রাত্র যদি ঘুম না হয়, এপাশ ওপাশ করতে হয়, অথবা হসপিটালে থাকতে হয়, বা রোগীর দেখাশোনা করতে হয়, দোয়াদের ডিউটিতে পড়ে যায়, তাহলে দেখা যায় মানুষের কি কষ্ট হয়ে যায়। ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে আমি অন্ধকার করে দিয়েছি তোমাদের আরামের জন্য, তোমাদের রেস্ট হওয়ার জন্য, আর এটাকে তোমাদের লেবাসের মতো করে দিয়েছি। ওয়াজআলনান নাহারা মাআশা, আর দিনকে করে দিয়েছি দৌড়াদৌড়ি করার জন্য, রিজিক অন্বেষণ করার জন্য। মাস আইশ থেকে, আইশ মানে বাঁচা, রুজি রোজগার করা। মাস
জীবন যাপনের জন্য যে প্রয়োজন সেগুলো জোগাড় করা, রুজি রোজগার করা জন্য দিনকে করে দিয়েছি। দিনকে আলোকিত করেছেন আল্লাহ তাআলা, তাতে মানুষের দৌড়াদৌড়ি করতে, কৃষিকাজ করতে, মানুষের যানবাহন চালাতে, মানুষের চাকরি করতে, ব্যবসা করতে দিনের আলোর দরকার। রাতের আলোতে কিছু হলেও কুলায় না, সব কিছু ভালো করে করা যায় না। রাতের আলো এত কিছু কাজ করা যায়, যেমন ব্যবসা বাণিজ্য দোকান কাজ হতে পারে চললো, কৃষি কাজ করার জন্য রাতে লাইট দিয়া করলেও কি এত সুবিধা লাগবে? এত সুবিধা লাগবে না। তাহলে অনেক কাজ আছে দিনের বেলাই করতে হবে, রাতের বেলার জন্য এত রুজি রোজগার সম্ভব না। সীমিত কিছু লোকের নাইট ডিউটি আছে, করে তারা, কিন্তু সুবিধা না। এই জন্য আল্লাহ তাআলা রুজি রোজগার করার জন্য দিনের আলোকে আমাদের জন্য এই সুন্দর ব্যবস্থা করেছেন। এই জন্য দিনের বেলায় কাজ করা, রাতের বেলায় ঘুমানো, এটাই হচ্ছে ন্যাচারাল কোর্স অফ দ্য লাইফ। এটাই মানুষের জন্য স্বাস্থ্যসম্মত, এটাই ন্যাচারাল, প্রকৃতিসম্মত। কিন্তু কেউ যদি উল্টা করে, নাইট ডিউটি করে, দিনের বেলা ঘুমায়, জীবন চলবে কিন্তু আসলে কিন্তু এটা ভেরি নর্মাল লাইফ না। একান্ত ঠেকে না গেলে নাইট এর চাকরি না করে দিনের চাকরিটাই বেছে নেওয়া উচিত। অনেকের লাইফে অনেক অসুবিধা হয়ে যায়, নিজের পরিবারের সঙ্গে সময় দেওয়ার জন্য রাতটাকে বেছে নেওয়া দরকার। এই সোশ্যাল লাইফের এটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এটা যখন মিস করে ফেলে তখন দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে অনেক ব্যবধান সৃষ্টি হয়ে যায়, অনেক অসুবিধা হয়ে যায়। অনেক লোক এগুলো করেছে, অনেক বাস্তব অভিজ্ঞতার আলোকে বলছি, অনেক লোকের হেল্প করতে গিয়ে দেখেছি যে তাদের রাতের বেলায় ঘর থেকে বাইরে থাকাটা তাদের জন্য পারিবারিক অশান্তির অন্যতম বড় কারণ হয়েছে। তাই বলে এখন কেউ কি ইমার্জেন্সি ডিউটি করবে না? ডাক্তাররা ইমার্জেন্সি নাইট ডিউটি না করলে, কোনো নার্স না করলে, তাহলে তো আবার আমাদের আরেক অসুবিধা আছে। এই জন্য কিছু লোক হয়তো বা করবে, কিছু সময়ের জন্য করবে, কিন্তু এইটা যেন নর্মাল স্ট্যান্ডার্ড না হয়, এটাই কোরআনের গাইডেন্স। নর্মাল লাইফ হলো রাতে ঘুমানো, দিনে কাজ করা, এর মধ্যে খায়ের বরকত বেশি। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আর তোমাদের উপরে 7টা জিনিস বানিয়ে রেখেছি, 7 শক্ত 7টা জিনিস। এই 7টা হচ্ছে আস-সামাওয়াতুস সাবআ, 7 আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন। আমরা তো একটা দেখি অনেক দূরের থেকে, এরকম 7টা আসমান আছে এবং অত্যন্ত শক্তিশালী। শিদাদা, কত শক্তিশালী! এত বড় একটা আকাশ, কয়টা পিলার আছে? মাঝখানে কয়টা পিলার আছে? একটা পিলারও নাই, কিসের উপরে দাঁড়িয়ে আছে? আল্লাহ তাআলা বললেন বেগাইরি আমাদিন তারাউনাহা, এই যে এত বড় আকাশ, আকাশের ছাদ শামিয়ানা তোমাদের মাথার উপরে আছে, একটা খুঁটিও তো নাই, একটা খুঁটিও নাই। বেগাইরি আমাদিন, শিদাদ, এত শক্তিশালী আল্লাহ সৃষ্টিকর্তা, তিনি যদি এগুলো সৃষ্টি করতে পারেন, তিনি কি আবার দুনিয়া জীবনের শেষে হাসরের ময়দানে তোমাদেরকে পুনরায় সৃষ্টি করতে পারবেন না? সেই কথার বোঝানোর জন্য আল্লাহ তাআলা নিজের সৃষ্টির কুদরত মানুষকে দেখাচ্ছেন। ওয়াজআলনা সিরাজাম ওয়াহাজা, আর কি করেছি তোমাদের জন্য? সিরাজ বানিয়েছে। সিরাজ মানে হলো আলো, বাতি। ওয়াহাজা, যেটা মানে অত্যন্ত বেশি আলো প্রদান করে, খুব বেশি আলোতে প্রজ্বলিত হয়ে আছে, এমন একটা বাতি যেটার পাওয়ার খুব হাই, এটা নাম হচ্ছে সিরাজাম ওয়াহাজা। কিভাবে? আশ-শামসুল মুনীরা, এত আলোকিত একটা সূর্য, আলা জামিল আলাম, প্রতি মানে সারা বিশ্বের সকল সৃষ্টির মধ্যে এই সূর্যের আলো পৌঁছে যায়। যত মাখলুক আছে, যত মানুষ আছে, যত আলামিন আছে, সবাই এক সূর্যের আলো পেয়ে ধন্য হয়ে যায়। একটি মাত্র সূর্য, একটি মাত্র বাতি সারা দুনিয়াকে আলোকিত করছে। তাহলে এটা অনেক পাওয়ারফুল। আবার যদি বেশি পাওয়ার থাকে, যেমন এই যে বাতিটা আছে একটু বেশি পাওয়ারফুল নর্মাল বাতির থেকে, এটার কাছে আপনি যান, একটু বেশি কাছে গেলে দেখবেন যে জ্বলে যাচ্ছে মনে হয়, যেন বেশি কাছে যেতে পারবেন না। এই জন্য এটাকে দূরে রাখতে, আবার বেশি দূরে নিয়ে গেলে আবার পাওয়ার এখানে পৌঁছবে না, আলো এখানে পৌঁছবে না, তাই না?
কিন্তু আল্লাহ তাআলা এমন সূর্য বানিয়েছেন, এত দূরে রাখছেন, কাছে আনলে তো মানুষ পুড়ে যাবে। এত দূরে নিয়ে গেছেন কিন্তু মানুষ আলো পেয়ে যাচ্ছে। এত দূরের থেকে তার এত পাওয়ার, এখানে আলো আসে। আবার এরকম না যে আলোর কারণে সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। এরকম কি মানুষ তৈরি করতে পারবে যে এত পাওয়ারফুল আলো, সেই আলো মিস করলে যেমন ক্ষতি, আবার সেই ডাইরেক্ট হিট দিলেও আবার ক্ষতি। এরকম করে করেন নাই আল্লাহ তাআলা। এত বড় পাওয়ারফুল একটা বাতি করেছেন, সেভাবে এত দূর থেকে এটাকে কন্ট্রোল করছেন। কত বড় সেটা প্রজ্বলিত, এই পৃথিবীর থেকে সেটা অনেক বড়, এই দুনিয়ার থেকে অনেক বড়। সেটা কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। 1 গুণ 2 গুণ বড় না, এই সারা দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। এত বড় সূর্যকে আল্লাহ ধরে রাখছেন, সে কবে সৃষ্টি করেছেন এখনো পর্যন্ত আছে। এটা কি আল্লাহ তাআলার ক্ষমতার অপূর্ব নিদর্শন নয় যে আল্লাহ কি করতে না পারেন? সিরাজাম হাজা, শুধু আলো নয়, এর মধ্যে অনেক কিছু আছে। অনেক বীজাণু দূর করে পৃথিবীর। সূর্যের আলো পড়ার কারণে পৃথিবীর মধ্যে অনেক জার্ম সৃষ্টি হয়ে যায়, বিষাক্ত জীবাণু আছে, এগুলো সব দূর হয়ে যায় সূর্যের আলোর কারণে। সূর্যের আলো না থাকলে সারা পৃথিবী বিষাক্ত হয়ে যেত, মানুষ বসবাস করার উপযুক্ত থাকতো না এই জমিন। সূর্যের আলো সব সাফ করে দিচ্ছে। ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আর তোমাদের জন্য মেঘ তৈরি করেছি তোমাদের মাথার উপরে, যেখান থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার ব্যবস্থা আছে। মুসিরাত আসির থেকে এসেছে, আসির মানে জুস, আর মুসির যেটা চিপাইয়া রস বের করে। এই যে মেঘের অস্তিত্ব এরোপ্লেনে গেলে ভালো করে দেখা যায়, তাই না? আমরা এরোপ্লেন সফর করার আগে মেঘ কীরকম থাকে উপরে দেখতে পাইনি কোনো দিন, নিচের থেকে এত বোঝা যায় না, উপরে গেলে দেখা যায় যে কি কি পরিমাণ মেঘ আছে। এবং সেটাকে আল্লাহ তাআলা হালকা তুলার মতো মনে হয় যেন উঠতেছে, এত ভারী না কিন্তু। আর যখন ভারী হয় সেটা কখন হয়? বৃষ্টি হওয়ার আগে। এক রকমের বাতাস আল্লাহ তাআলা সেটার মধ্যে লাগান, সেই বাতাসের টাচে আসলে দেখবেন বাতাস হাঁকিয়ে নিয়ে যাচ্ছে, তখন তার রঙের মধ্যে পরিবর্তন হয়, তার আকৃতির মধ্যে পরিবর্তন হয়, আর তুলার মতো থাকে না। এই যে তুলার মতো থাকে, ওইটার কিছু প্রমাণ পাওয়া যায় কোন সময়? যখন স্নোফল হয়, দেখবেন বেশি ভারী না, হালকা, গায়ের মধ্যে লাগলে মনে হয় যেন ভালোই লাগে। আর যখন এটা ভারী হয়ে যায় বৃষ্টি হওয়ার আগে, তখন অনেক ওজন হয়ে যায়, তখন বরফের টুকরার মতো হয়ে যায়। আমাদের দেশে শিলা বৃষ্টি দেখেছেন, তাই না? এত বড় বড় শিলা পড়ে, চাল, টিনের চাল হলে তো আল্লাহ কি অবস্থা। শিলা বৃষ্টি কেমন ওজন দেখছেন? এতটুকুন সাইজ। আর শিলা বৃষ্টির সাইজ যদি এত বড় হতো, মাথার উপর পড়লে খবর আসিল। তাও তো আমের মধ্যে যখন পড়ে আমগুলো নষ্ট হয়ে যায় এটার আঘাতের কারণে। কিন্তু আল্লাহ তাআলা এই তুলার মতো মেঘকে কি করেন? বাতাসের টাচ দিয়ে, বৃষ্টির আখ্যান দিয়ে তাকে ভারী করে ফেলেন। তার রং সাদা থেকে একটু কালো হয়ে যায়, আর তখন ঝরঝর করে যে বৃষ্টি পড়ে। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, এবং আমি কি করেছি তোমাদের জন্য এইভাবে ভারী মেঘ তৈরি করে দিয়ে সেখান থেকে অনবরত বৃষ্টি নাজিল করে দেই। অনেক সময় অনবরত বৃষ্টি হয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ ব্যাপী হয়ে যায়। আর বৃষ্টিগুলো হয় এমনভাবে সাজ্জাজা মুতাতাবিআ, এমন যে বেশি করে হয়, অনেক সঙ্গে মুষলধারে অনেকগুলো বৃষ্টি হয়, দীর্ঘ সময় ধরে হয়। তা না হয়ে যদি একসঙ্গে ধূপ করে পড়ে যেত বৃষ্টিগুলা, চালনির মতো করে বৃষ্টি নাজিল হয়, মনে হয় যেন পানির নিচে চালনি ধরা হয়েছে, আর এরকম করে ধারা ধারায় ফোটা ফোটা পড়তেছে। তা না যদি একসঙ্গে ধূপ করে পড়তো, কি হতো? সব সর্বনাশ হয়ে যেত। সাজ্জাজা, কি বৈজ্ঞানিক পদ্ধতি সেখানে কাজ করছে, আমরা কি তা দেখি? আমরা কি তা চিন্তা করি? কিভাবে আল্লাহ তাআলা এই সাগর থেকে মেঘকে উঠিয়ে নিয়ে যান বাতাসের মধ্যে জলীয় বাষ্পের মাধ্যমে, সাগর নদী নালা থেকে পানি উপরে উঠে উঠে এরকম তুলার মতো ঘুরে ঘুরাতে ঘুরাতে তারপরে আল্লাহ তাআলা সেখানে যখন সময় হয়ে যায়
মিকাইল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন যে তুমি মেঘকে নিয়ে যাবা, যখন যেখানে বৃষ্টি নাজিল হওয়া লাগবে সেখানে মেঘকে হাঁকিয়ে তিনি নিয়ে যান। মিকাইল আলাইহিস সালাম সেখানে দেখা যায় যে অনেক দূরে মেঘ যাচ্ছে, যায় 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 গিয়ে ওইখানে বৃষ্টি নাজিল হচ্ছে, তাই না? এরকম দেখেন না অনেক সময়, যে মেঘ এখানে আসে সাদা হয়ে ঘুরছে, এটা হয়তো এখানে থাকবে না, ওখানে চলে যাবে, হাঁকিয়ে নিয়ে যাবে। এই জন্য চলে যায় যে মেঘ, সেখান থেকে যারা রাডার দেখে আবহাওয়াবিদরা, তারা যে বলে যে লন্ডনে শাওয়ার হবে আগামীকালকে বিকালে, দুপুরে, সকালে, তারা কিছু আগাম বলে। কেমনি বলে? আমি একবার যখন মাদ্রাসা আলিয়া ঢাকাতে পড়ি, একবার শিক্ষা সফরে গেলাম কক্সবাজার। সেখানে বাংলাদেশের একমাত্র রাডার আছে যে সাগরে যদি নিম্নচাপ উচ্চচাপ হয়, এখন হয়তো অন্য জায়গায় হয়ে গেছে, তখনকার আমলে 30 বছর 35 বছর আগের কথা। তো আমাদেরকে এরকম একটা কম্পিউটারের মতো স্ক্রিন ছিল, দেখানো হলো যে দেখেন আমরা যে আবহাওয়ার পর্যবেক্ষণ করি এবং রেডিওতে খবর আসে, আমরা কিভাবে টের পাই, এই স্ক্রিনের মধ্যে চলে আসে সমুদ্রে কোন জায়গায় কি চাপ হচ্ছে, এটা কোন দিকে তার গতি, উত্তর দিকে না দক্ষিণ দিকে, পূর্ব দিকে না পশ্চিম দিকে, এবং কত মাইল বেগে তার গতি হচ্ছে, আমরা এটা পড়তে পারি। এইটা পড়ার ভিত্তিতে এবং ম্যাগ কোন দিকে ঘুরে কতটুকুন যায় একটা রেডিয়াসের ভিতরে, এই ম্যাগের গতি ওদিকে কখন যাবে, কী পরিমাণ বৃষ্টি হবে, কিছু ক্যালকুলেশন এখান থেকে করা যায়। তো আবহাওয়ার যারা পূর্বাভাস দেয় তারা কি কোনো গায়েব জানে নাকি? কোনো গায়েব জানে না। তো ছোটোকালে মনে করতাম তারা অ্যাডভান্স বলে কেমনি, এগুলো সায়েন্টিফিক ফ্যাক্ট, তারা এগুলো দেখে। বাতাসের গতি তারা দেখে, মেঘের গতি দেখে, এটা কোন দিকে যাইতে পারে, রওনা হচ্ছে, এত মাইল বেগে গেলে কোথায় গিয়ে আঘাত হানবে, এগুলো ক্যালকুলেশন করে। কিন্তু সবসময় তাদের ক্যালকুলেশন ঠিক হয় না, কারণ তারা যে আন্দাজ করেছিল ওইদিকে বাংলাদেশে আপনার সুন্দরবনে আঘাত করার কথা ছিল, আস্তে করে সেটা চলে গেছে ইন্ডিয়ায়, কারণ গতি ওদিক থেকে আস্তে করে টার্ন নিচ্ছে, এর দূর তারা আর বলতে পারে নাই। তো এগুলো তো আল্লাহ তাআলা কাকে দিয়ে করান? মিকাইল আলাইহিস সালামকে দিয়ে করান। ম্যাগ ওইখানে যায়, তাদেরকে তিনি কমান্ড করেন ম্যাগকে। একটা হাদিস আপনারা জানেন যে বনি ইসরাইলের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনাকে হাদিসে বলেছেন। সেটা কি বলেছেন? যে এক ব্যক্তি একদিন একটা প্রান্তর দিয়ে হাঁটছিল এবং সে হঠাৎ করে তার মাথার উপরে একটা আওয়াজ পেল যে হেই ম্যাগ, তুমি অমুক জায়গায় আব্দুল করিমের যে বাগান আছে, ফার্ম আছে, তার কৃষি ক্ষেত আছে, ওইখানে গিয়ে বৃষ্টি বর্ষণ করো। এখন সে কিনে মানুষ দেখি না, কোথায় আওয়াজ পায়, উপর থেকে আওয়াজ আসলো, ব্যাপার কি? তখন সে খুব খেয়াল করলো আর দেখলো যে একটু পরে একটু ম্যাগ এসে ওই দিকে ডানে বামে কোনো এক জায়গায় এসে ম্যাগটা আসি তার বাগান বাড়ির, তার ক্ষেতের মধ্যে, তার ফার্মের মধ্যে বেশ মুষলধারে বৃষ্টি হলো, আর আশেপাশে কোনো জায়গায় তেমন বৃষ্টি হলো না। সে চিন্তা করলো যে এটা তো বড় রহস্যজনক মনে হচ্ছে, এটার খবর আমাকে নিতে হবে। তখন যেখানে বৃষ্টি হলো, ম্যাগ যেদিকে গেল সেখানে তিনি চলে গেলেন, গিয়ে দেখলেন যে একটা লোক ক্ষেতের মধ্যে কাজ করছে, বৃষ্টির পানিগুলোকে আটকানোর জন্য নলা নর্দমাকে লাইন করে দিয়ে পানি বের হয়ে যাচ্ছে, আটকানোর ব্যবস্থা করছে। তখন সে জিজ্ঞেস করলো যে ভাই, সালাম কালাম দিয়ে, আপনার নাম কি? কথা না বার্তা নাই, আপনি কোথেকে আসেন, আমার নাম জিজ্ঞাসা করেন, কোনো একটা কারণ আছে না? কি কারণ? কারণ না বলে তো বলবো না। তখন বলল যে আমি এই যে রাস্তা দিয়ে হাঁটছিলাম একটু আগে, অমুক ব্যক্তির নাম শুনতে পেলাম এবং বলা হলো তার বাগানে গিয়ে বৃষ্টি বর্ষণ করো। এখন কোন দিকে এটা বৃষ্টিটা আসলো একটা, আমি সেদিকে ফলো করলাম, আপনার নামটা হলে আমি মিলাইতে পারতাম আপনি কিনা। বলে যে আমার নাম অমুক। বলে হ্যাঁ, এই নামের কথাই তো শুনছি, ম্যাগের মধ্যে আপনার নামের আওয়াজ এসেছে। আপনি কি আমল করেন ভাই যে আপনাকে আল্লাহ তাআলা খাস করে বৃষ্টি দেওয়ার জন্য এই ফয়সালা করে দিলেন, ফেরেশতা এখানে নিয়ে আসলো, নিশ্চয়ই আপনি কোনো বড় নেক আমল করেন। তিনি বলেন যে দেখো, এমন কি আর নেক আমল করি, মনে হয় যেন আমি বাগানকে নিয়ে যে কাজটা করি আল্লাহ তাআলা এটা পছন্দ করেছেন। বলে কি কাজ করো? আমার বাগানকে আমি যখন নির্মাণ করি, আমার কৃষি খাতের যা কিছু করা দরকার করি, এর যে প্রোডাকশন আসে, যে ইনকাম হয়, আল্লাহ তাআলা যা খায়র বরকত দেন, এটাকে আমি 3 কাজে লাগাই। 3 ভাগের 1 ভাগ আমার পরিবারের ভরণ পোষণের জন্য ব্যয় করি, 3 ভাগের 1 ভাগ বাগানের
যে আবার আমার খরচ করতে হবে, বাগানকে যে ইনভেস্ট করতে হবে, এক ফসলের পরে আরেক ফসল লাগাতে হবে, কর্মচারী খাটাতে হবে, বীজ কিনতে হবে, সব কিছু এগুলোর পিছনে ব্যয় করি। আর 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেই, গরিব মিসকিনকে দেই। আমি এভাবে করি আর আল্লাহ তাআলা আমাকে খায়ের বরকত দিচ্ছেন। এইটা যদি আল্লাহ কবুল করে থাকেন তাই হতে পারে। তিনি বলেন যে তাই। এই হাদিসটি আমাদের কাছে কিভাবে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আসছে। তিনি কি দেখছিলেন বনি ইসরাঈলের ওই লোককে? তিনি দেখেন নাই। তিনি খবর কিভাবে পেলেন? আল্লাহ তাআলা ওনাকে খবর দিয়েছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। এইভাবে ওনার কাছে খবর দেওয়া হচ্ছে। তাহলে বোঝা গেল যে ম্যাগ এই পরিচালনা করার দায়িত্বটা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর হুকুমে করান। এটা এর পিছনে বিশাল কত কারুকার্য এর পিছনে রয়েছে, কত কাজ এর পিছনে রয়েছে, এর পিছনে কত বড় বিজ্ঞান কাজ করছে, কত বড় টেকনিক রয়েছে। পৃথিবীর মানুষ চাইলে আর্টিফিশিয়াল বৃষ্টি নাজিল করার জন্য বহুত গবেষণা চলছে, যে ন্যাচারাল বৃষ্টি বাদ দিয়ে কিভাবে মানুষ বৃষ্টি নাজিল করাতে পারে। হয়তো করতে হলে মানুষ এতটুকুনি করবে, ম্যাগ ওই জায়গা আছে ওখান থেকে টেনে আনবে কিনা সেটা দেখা যাক, বিজ্ঞান কদর যেতে পারে। কোনো কোনো সময়তে মানুষকে আল্লাহ তাআলা নেচারকে ব্যবহার করার তৌফিক দিয়েছেন, দেন নাই? দিয়েছেন। জমিনের নিচে রয়েছে এই পেট্রোল, জমিনের নিচে রয়েছে বিভিন্ন খনিজ দ্রব্য, এগুলা খোলার জন্য তো মানুষকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। মানুষ এভাবে খুঁড়ে বের করে এনে কাজে লাগাচ্ছে। হইতে পারে একদিন মানুষ এগুলো কিছু করতে পারে কিনা দেখা যাক, কদর করতে পারবে। কিন্তু এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের সীমা মানুষকে গ্রহণ করতেই হবে, যে তার কুদরতের কোনো সীমা নেই। এসব কিছু এত ম্যাগ মানুষ সৃষ্টি করতে পারবে না, যতই মানুষ চেষ্টা করুক। হয়তো ওই ম্যাগকে টেনে আনতে পারলো, কিন্তু ম্যাগকে সৃষ্টি করার মতো ক্ষমতা মানুষের হবে না। আল্লাহর কাছে সারেন্ডার করতেই হবে, আল্লাহর ক্ষমতাকে মানতেই হবে। এখানে আল্লাহ তাআলা নিজের কুদরতের কথা ম্যাগের মধ্যে বললেন, বৃষ্টির মধ্যে বললেন, যে প্রচুর বৃষ্টি তিনি ম্যাগ থেকে নিয়ে আসেন, চাল্লির মতো চেলে সারা দুনিয়া বিভিন্ন জায়গায় জায়গা মতো আল্লাহ তাআলা বৃষ্টির বর্ষণ, মুষলধারে বৃষ্টি নাজিল করেন। কেন করেন? লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা, যাতে করে এই বৃষ্টি দিয়ে তোমাদের জন্য হাব্বা, তোমাদের খাদ্য দ্রব্যের জন্য যে সমস্ত দানা লাগে কি বীজ, শস্য বীজ যেগুলো লাগে, যেমন ধান, চাল, গম থেকে আরম্ভ করে ডাল, এই সবগুলোর নাম হলো হাব। আর আরেকটা হলো নাবাতা। নাবাতা হলো ফসলাদি, শাকসবজি, ফল ফ্রুট যেগুলো সতেজ তাজা, এগুলো হলো নাবাত। আর যেগুলো তাজা থাকে না, আমরা জমা করে রাখি, সেগুলো হলো হাব্বা। এই জন্য ধান চাল হলো হাব, গম হাব, ডাল, সকল রকমের এই সব কিছু শুকনো করে যেগুলোকে জমা করে রাখি, এগুলো নাম হলো হাব্বান। আর যেগুলো ফ্রেশ খাই, সবজি, ফ্রুট, এগুলো হলো কি নাবাতান। এইগুলোকে আল্লাহ তাআলা তোমাদের জন্য বেশি করে প্রোডাকশন আনবেন, সৃষ্টি করবেন। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, শুকনো জমিন থেকে তোমাদের জন্য বিভিন্ন রকমের ফসল, বিভিন্ন রকমের শস্য বীজ, আর বিভিন্ন রকমের ফল ফুল, শাক সবজি, যা কিছু দরকার সব কিছু বের করে নিয়ে আসবেন মাটির নিচে থেকে। ওয়া জান্নাতিন আলফাফা, আর একেবারে খুব ঘন জান্নাত বের করে নিয়ে আসবেন, ঘন বাগান বের করে নিয়ে আসবেন, ঘন বনাদি তোমাদের জন্য তৈরি করবেন। অনেক সময় হালকা কৃষি কাজের জন্য আমরা জমিন ব্যবহার করি, কোনো সময় ঘন বাগান, বন অঞ্চল আল্লাহ তাআলা তৈরি করেন। এগুলো হচ্ছে জান্নাতিন আলফাফা, যেটা অনেক একেবারে গভীর জঙ্গল, সেই গভীর জঙ্গলও দরকার আছে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন কিয়ামতের দিনের কথা, এবং তারপরে যে হাসর হবে, সেদিন জাহান্নামের কি পরিস্থিতি সৃষ্টি হবে এবং জান্নাতের কি নিয়ামত আছে, এ বিষয়গুলো। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই ইয়াউমাল ফাসল অর্থাৎ ফয়সালা করার দিন, যেদিন মানুষের মধ্যে বিচার আচার করে সব কিছু চূড়ান্ত করে দেওয়া হবে, হাসরের ময়দানে সেই দিন আসার কথা, সেই দিনের ওয়াদা, সেই দিনের অ্যাপয়েন্টমেন্ট একদম সুস্পষ্টভাবে ঠিক করা আছে। দিন, তারিখ, মেয়াদ সব কিছু ঠিকঠাক করা আছে, কোনো পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা প্রোগ্রাম ফিক্স করে রেখেছেন।
আই মুআক্কাতুন বিআজালিন মাদুদ, একদম ফিক্স করা টাইম, লা ইউজাদু আলাইহি ওয়ালা ইউনকাসু মিনহু, সেটা থেকে কমও করা হবে না, বেশি করা হবে না, আগে পিছিয়ে করা হবে না। ওয়ালা ইয়ালামু ওয়াক্তুহু আলা তাঈন ওয়ালা ইয়ালামু ওয়াক্তাহু আলা তাঈন ইল্লাল্লাহু আযজা ওয়া জাল। আর সেই দিনটা কবে, কতদিন পরে হতে পারে আনুমানিক কিয়ামতটা একটু অনুমান করে বলা যাবে? কোনো ধারণা করার সুযোগ আছে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ তাআলার কাছেই একমাত্র আছে এই কিয়ামত কবে হবে সেই দিন তারিখ সময়, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন নাকি? তিনিও জানেন না। ওনার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন প্রশ্ন করতে, ইসলাম কি জিনিস, ঈমান কি জিনিস, তিনি উত্তর করলেন। আবার জিজ্ঞেস করলেন, মানুষের সুরত ধরে এসেছেন তিনি, যেগুলো মানুষের মধ্যে প্রশ্ন থাকতে পারে জানা দরকার সেগুলো জিজ্ঞেস করলেন। ঈমান কি জিনিস উত্তর দিলেন, ইসলাম কি জিনিস সেগুলো উত্তর দিয়েছেন, যেটা খুব নাম করা হাদিস, নাম হলো হাদিস জিবরিল, ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তো সেগুলো তো জানার বিষয়। আবার জিজ্ঞেস করলেন কিয়ামত কবে হবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন না যে কবে হবে, এটা তো তিনি জানেন না। তিনি বললেন, মাল মাসউলু আ'লামু মিনাস সাইল, যাকে জিজ্ঞেস করা হয় জিজ্ঞাসাকারীর চেয়ে তিনি বেশি কিছু জানেন না। মানে জিজ্ঞাসাকারীও যেমন জানেন না, আর যাকে জিজ্ঞাসা করা হয় তিনিও জানেন না কিয়ামত কবে হবে। এটা একমাত্র আল্লাহ তাআলার নলেজে আছে। এই প্রশ্ন করলেন এই জন্য সাহাবীদেরকে বুঝাতে যে তোমাদের মনে যদি প্রশ্ন আসে কিয়ামত কবে হবে জানতে মনে চায়, উত্তর হলো এটা জানা যাবে না, এটা কোনো মানুষকে আল্লাহ জ্ঞান দেননি, আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। তারপরে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা ঠিক আছে, কিয়ামত তো বোঝা গেল দিন তারিখ জানা যাবে না, কিয়ামতের আলামত কি কি হতে পারে? কিছু আলামতের কথা তিনি হাদিসে জিবরিলে বলেছিলেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কোনো সময় মুসলমানরা জিজ্ঞাসা করেছে। এক সাহাবী জিজ্ঞেস করলেন, মাতা সাআহ, কিয়ামত কবে হবে ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, ওমা আদাত তালাহা, তো তুমি যে কিয়ামতের কথা জিজ্ঞেস করো আমি তো জানি না ঠিকই, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি আছে, কি আমল করেছ? উত্তর না দিয়ে বললেন, কিয়ামতের প্রস্তুতি কি নিয়েছো? দিনটা তো কঠিন হবে, সেই দিনটা কিভাবে ফেস করবে তুমি, তোমার প্রিপারেশন আছে ঠিক মতো? তখন সাহাবী বললেন, আমার এমন কি আমল আর আছে, আমি তো শুধু এর দূরই আছি যে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহব্বত করি অন্তর দিয়ে। তখন তিনি বললেন, তুমি যদি আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করো, আনতা মা আমান আহবাবতা, তাহলে তোমার চিন্তা নাই, তুমি যার সঙ্গে মহব্বত করো তার সঙ্গে তুমি থাকতে পারবা কিয়ামতের দিন, হাসরের দিন। তাহলে এখন তো আর কোনো বড় কোনো আমলের দরকার নাই, খালি মহব্বতের দাবি করলেই চলবে। কি করো, এত কষ্ট করে নামাজ পড়া দরকার কি, এত কষ্ট করে এত আমল করা দরকার কি? তো এরকম কিছু লোক আমাদের সমাজে মহব্বত আছে, 12 রবিউল আউয়ালে মহব্বত, মাশা আল্লাহ, দুনিয়া ভেঙে পড়ে একদম, আর সারা বছর নামাজ কালামের খবর নাই। তো এটা কি খাঁটি মহব্বত হয়ে গেল? এই মহব্বতে কাজে আসবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি সত্যিকার মহব্বত করো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, যা নিয়ে আসছেন হুবহু আপনাকে অনুসরণ করতে, ফলো করতে, যা করতে বলেছেন ঠিক মতো আমল করতে হবে কিনা? আমল করতে হবে, অন্তত মৌলিক আমল, ফরজ আমলগুলো তরক করা যাবে না, কবিরা গুনায় লিপ্ত থাকা যাবে না, হারাম থেকে সরে আসতে হবে। নফল যদি কেউ বেশি নাও করতে পারে সেটার ব্যাপারে হয়তো ছাড় পাওয়া যাবে, ফরজ আমল না করলে ছাড় পাওয়া যাবে? হারাম ইনকামের মধ্যে ডুবে থাকলে ছাড় পাওয়া যাবে না, এগুলো করতে হবে। তো এই একটা প্রশ্ন করলেন। আরেকবার প্রশ্ন করলেন মাতাসা, আরেক সাহাবী, কিয়ামত কবে হবে? তখন তিনি বললেন, ইদা দুইয়াতিল আমানা, যখন আমানতদারি নষ্ট হয়ে যাবে, মানুষের মধ্যে আমানতদারি থাকবে না, তখন মনে করতে পারো কিয়ামতের বেশি বাকি নাই, দিন তারিখ দেন নাই, কিন্তু কিয়ামতের আগে অনুষ্ঠিত হতে পারে এমন কিছু খারাপ আমল সমাজে চালু হবে। তার মধ্যে অন্যতম বললেন যে আমানতদারি নষ্ট হয়ে যাবে।
তখন আবার ওই সাহাবী আরেকটু ব্রেকডাউন জিজ্ঞেস করলেন, কাইফা এদা আতুহা, আমানতদারি নষ্ট হয় কেমনে? তখন তিনি উত্তর দিলেন, ইদা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন বড় কোনো বিষয়, আসল বিষয়, এমনকি আমর করার বিষয়, মানে শাসন কার্যের বিষয়, রাষ্ট্র পরিচালনার বিষয়ে অনুপযুক্ত লোকদের হাতে যখন চলে যায়, বা যে কোনো দায়িত্ব এমন লোকের কাছে যায় সে এই দায়িত্ব পালনের উপযুক্ত নয়, অনুপযুক্ত লোক দায়িত্ব পালন করার জন্য বড় দায়িত্ব নিয়ে বসে থাকে, তখন মনে করবা কিয়ামতের আর বেশি বাকি নেই। তো এই আমানত নষ্ট হওয়া মুসলিম বিশ্বে, এবং একটা রাষ্ট্রের দায়িত্ব পালন করার জন্য কিরকম আমানতদার লোকের দরকার, কারণ রাষ্ট্রে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা আছে, ক্ষমতা প্রচুর হাতে আসে, সেখানে যদি স্বজনপ্রীতি করে, দুর্নীতি করে, সেখানে যদি ইনসাফ কায়েম না করে, রাষ্ট্র পরিচালকরাই যদি সবচেয়ে বড় চোর হয়ে যায়, সবচেয়ে বড় ডাকাত হয়ে যায়, এরাই নিজেরাই যদি দুর্নীতি কায়েম করে, এরা যদি মানুষকে সন্ত্রাসের দিকে ঠেলে দেয়, ইনসাফ কায়েম না করে, তাহলে এর চেয়ে বড় দুর্নীতি আর কিছু আছে মানুষের কপালে? এর চেয়ে বড় আমানতদারি খেয়ানত কি হতে পারে? যারা জনগণের প্রচুর টাকা তাদের জিম্মাদারিতে থাকবে ঠিক মতো, তারাই যদি খাওয়া শুরু করে, লুটপাট করা শুরু করে। এই জন্য বলা হচ্ছে যে যখন এরকম বড় বড় দায়িত্বশীল লোকেরা, এমন লোকেরা দায়িত্বশীল হবে যাদের চরিত্র ঠিক নাই, যাদের আমানতদারি নেই, তারা বড় দায়িত্ব পালন করতে যাবে, তখন মনে করবে কিয়ামত ঘনিয়ে আসছে। আর মুসলিম উম্মতের অবস্থা তো তাই, তাদের উপরে চড়ে বসেছে এমন দায়িত্বশীল লোকগুলো যারা সবচেয়ে বড় চোর, ডাকাত, যাদের মধ্যে কোনো সততা নাই, যারা আল্লাহকে ভয় করে না, যাদের দ্বীনের ব্যাপারে কোনো অনুভূতি নেই, ইসলাম নিয়ে যারা চিন্তা করে না, যারা নামাজ পড়ে না, বেনামাজি লোকেরা মুসলিম দেশগুলোর দায়িত্ব নিয়ে বসেছে। আর তার পরিণতি দেখতে পাচ্ছেন কি অবস্থা। তো এইগুলো কিয়ামতের লক্ষণ। যাই হোক, আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামত কবে হবে ফিক্স করা আছে, কিন্তু এই নলেজটা আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে নেই। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, সেদিন কিয়ামত তো হবে প্রথম সিংহা ফুঁক দেওয়ার পরে, সব শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু একদম নিঃশেষ হয়ে যাবে, ফানা হয়ে যাবে। এরপরে আবার সিংহায় ফুঁক দিলে কি হবে? হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সবাই আবার দ্বিতীয়বার জিন্দা হয়ে হাসরের ময়দানে হাজির হয়ে যাবে। এই দ্বিতীয় সিংহার ফুকের কথা এখানে বলা হয়েছে, ইয়াউমা ইনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা, যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে দ্বিতীয়বারের মতো, তখন তোমরা দলে দলে হাসরের ময়দানে সমবেত হয়ে যাবে। প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পরে যে কিয়ামত হবে, সারা পৃথিবীর সব কিছু নিঃশেষ হয়ে যাবে, শুধু একটা অস্তিত্ব বাকি থাকবে, তিনি কে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আর সব নিঃশেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আর এই যে সব কিছু শেষ হয়ে যাবে, কিছু থাকবে না, প্রথম সিংহা থেকে দ্বিতীয় সিংহার মধ্যে যে গ্যাপটা হবে, কতদিনের গ্যাপ হবে, এই ব্যাপারে সাহাবীদেরকে এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মা বাইনা নাফখাতাইনি আরবাউন, এক ফুক আরেক ফুক, এই দুই ফুকের মাঝখানে কিয়ামত আর হাসরের মধ্যে একটা গ্যাপ আছে, 40-এর গ্যাপ আছে, 40। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, 40 কি? আরবাউন ইয়াওমান, 40 দিন নাকি? ক্বালা আবাইতু, তিনি বললেন যে তা বলবো না। তারপরে বললেন আরবাউনা শাহরান, তাহলে কি 40 মাস? তিনি বললেন আবাইতু, তা বলবো না। এরপরে বললেন আরবাউনা সানা, 40 বছরের গ্যাপ হবে। তখনও বললেন আবাইতু, তা বলবো না। এখন বলবো না বলতে দুটাই হতে পারে, যে হয়তোবা তিনি জানেন কিন্তু বলবেন না বলা নিষেধ, কিন্তু আগের হাদিস দ্বারা বোঝা যায় আসলে এই নলেজ ওনার কাছেও নাই, কারণ এটাও গায়েবের অন্তর্ভুক্ত মাতাসা। এই অর্থটাই অধিক যুক্তিসঙ্গত, যে তিনিও জানেন না, এই জন্য বলছেন এটা বলা সম্ভব না, মানে আমার নিজেরই জানা নাই। কিন্তু 40 হবে,
এখন 40 দিন না 40 মাস না 40 বছর গ্যাপ, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। যাই হোক, 40-এর পরে যখন দ্বিতীয় সিঙ্গা ফুঁকটা দেওয়া হবে, এই যে সমস্ত কিছু ফানা হয়ে গেল, এগুলো আবার হবে কেমনে? এর অস্তিত্ব তো শেষ হয়ে গেল। সুম্মা ইয়ানজিলুল্লাহু মিনাস সামায়ে মাআন, এই 40-এর পরে যখন দ্বিতীয় সিঙ্গায় ফুঁক দেওয়া হবে, তখন আল্লাহ তাআলা আকাশ থেকে একটু বাড়ি বর্ষণ করবেন, বৃষ্টি বর্ষণ করবেন। ওই বৃষ্টি বর্ষণের পরেই সমস্ত জীবন আবার দ্বিতীয়বার জেগে উঠবে। ফায়াম্বুতুন, মাটির থেকে চারার মতো গজিয়ে উঠবে। কামা ইয়ামবাতুল বাকল, যেভাবে মাটির থেকে বীজ রাখলে মাটি ফোঁড় করে মাটি ফেটে গাছের চারা উঠে যায়, এরকম মাটি ফেটে মানুষ উঠে যাবে। লাইসা মিনাল ইনসানি শাইউন ইল্লা বুলিয়া ইল্লা আযমান ওয়াহিদান, মানুষের সমস্ত কিছু মাটি খেয়ে ফেলবে, কোনো মানুষের কোনো অস্তিত্ব থাকবে না। গোশত খাওয়া শুধু নয়, হাড্ডিও খাওয়া হয়ে যাবে। কিয়ামতের যে ধ্বংস হবে, এই ধ্বংসের মধ্যে কিচ্ছু বাকি থাকবে না। তবে ইল্লা আযমান ওয়াহিদান, একটা হাড্ডির একটু সামান্য টুকরা বাকি থাকবে মাত্র। সেই টুকরাটার নাম হচ্ছে আযাবুয-যানাব। সেটা হচ্ছে আযাবুয-যানাব, হচ্ছে লেজের শেষ মাথা। মানে আপনি গরু ছাগলের যে লেজ থাকে, লেজটা শুরু হয় মেরুদণ্ডের হাড্ডির শেষ হয়ে গেলে, ওখান থেকে শুরু হয় না। ওই আসলে লেজের শেষ না, লেজের শুরু। লেজের যেখান থেকে শুরু হয়, যেখানে গিয়ে মেরুদণ্ডের হাড্ডি শেষ হয়, এই মেরুদণ্ডের হাড্ডির শেষটা, এটাকে আরবিতে বলা হয় আযাবুয-যানাব। এইখানে সামান্য একটা একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা অংশ মাটির সঙ্গে থাকবে, মাটি এটা খেতে পারবে না, এটা বীজের মতো কাজ করবে। মাটির সঙ্গে মিশে গেলেও তার অস্তিত্বটা নাই হয়ে যাবে না। এই অস্তিত্বর অতি সামান্য অংশটা বীজের মতো কাজ করবে, সেখান থেকে চারার মতো যেভাবে গজিয়ে উঠে, মানুষের অস্তিত্ব সেখান থেকে পুনরায় হয়ে যাবে। আর কি হবে? ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরগুলো ফেটে মানুষ দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে কিছুক্ষণ হতভম্ব হয়ে যাবে। তারপরে কোরআন সূরা ইয়াসিনে আছে না, মান বাআসানা মিন মারকাদিনা হাযা, আমাদের শুয়ে থাকার কবর থেকে হঠাৎ করে জিন্দা করে ফেললো কে আমাদেরকে? তারপরে ফেরেশতা হাঁকিয়ে নেবেন, বলো ওইদিকে দৌড়াও, ওই জায়গায় যেতে হবে যেখানে যাওয়ার কথা। সেদিকে সমস্ত মানুষ দৌড়তে থাকবে, কারিন তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাবে। এই সিনটা আসবে। আর তখন ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আসমান খুলে যাবে। এখন আসমানের পর্দা আছে, শামিয়ানা টাঙ্গানো আছে। আসমানের ওদিকে কি আছে আমরা দেখি না। 7 আসমান আছে। এই 7 আসমান 7 জমিন থাকবে না, সব কিছু একটা জমিন হয়ে যাবে, আর উপরে খোলা আকাশ থাকবে। এবং আল্লাহ তাআলা আরশ নিচে নেমে আসবে, আল্লাহ তাআলা স্বয়ং হাসরের ময়দানে চলে আসবেন। তো কাজেই এই যে ওয়াফুতিহাতিস সামাউ, আকাশ খুলে যাবে, বন্ধ থাকবে না, আর একদম ওপেন। এবং ফাকানাত আবওয়াবা, সেখানে দেখা যাবে যে অনেক গেট হয়ে গেছে এবং সেখানে অনেক রাস্তা খুলে গিয়েছে। ফেরেশতারা দলে দলে সেখান থেকে নেমে আসছেন হাসরের ময়দানে দায়িত্ব পালন করার জন্য। আল্লাহ তাআলার পক্ষ থেকে ডিউটি পালন করার জন্যে সবাই চলে আসছে, হাসরের ময়দানে সমবেত হয়ে গেছে। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, এবার আবার হাসরের কথা বলা হচ্ছিল, এখন আবার কিয়ামতের কথা বলা হচ্ছে। যে এর আগে ওয়াসুইরাতিল জিবাল, যে যখন কিয়ামত হবে সিংহায় ফুঁক দিলে, তখন যে হবে যে বিশাল পাহাড়গুলো আপন জায়গায় দাঁড়িয়ে থাকবে না, সুইরাত হটিয়ে দেওয়া হবে, সরে আসবে। শুধু সরে আসবে না, বিস্ফোরণের চোটে টুকরা টুকরা হয়ে যাবে। শুধু টুকরা টুকরা নয়, এগুলো একদম পাউডারের মতো গুঁড়া হয়ে যাবে। শুধু গুঁড়া নয়, তুলার মতো উঠতে থাকবে। কালেহনিল মানফুস, পশমকে যেভাবে সুতো বানানোর জন্য একদম রেজা রেজা করা হয়, তুলাকে যেভাবে পিটিয়ে একদম তুলাকে নরম করে দেওয়া হয়, যেটা আমাদের দেশে যখন ল্যাপ তোষক বানানোর জন্য তুলাকে পিটায় অনেকক্ষণ, তাই না? একদম হালকা করে ধুনে ফেলে না, তুলা ধুনা পড়ে না। আর কাউকে ভালো করে পিটালে তুলা ধুলান দিছে, তুলাকে যেভাবে পিটায়।
এরকম আপনার এই হালকা হয়ে উঠতে থাকবে, তাদের কোনো অস্তিত্ব থাকবে না সেই কিয়ামত। তারপরে তো হাসর হয়ে গেল। এরপরে হাসরের ময়দানে বিচার আচারের শেষে কি আছে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম ওত পেতে আছে, অপেক্ষায় আছে, তার শাস্তি প্রয়োগ করার জন্য, জ্বালানোর জন্য রেডি হয়ে আছে। লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘনকারী তাদের ঠিকানা হিসাবে জাহান্নামকে রেডি করে রাখা হয়েছে। জাহান্নাম প্রস্তুত হয়ে আছে, অপেক্ষায় আছে। সেই জাহান্নাম যেন তারা তাগীন, তাগিয়াহ, যারা সীমা লঙ্ঘনকারী, যারা দুশ্মনী করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাস্তাকে, দিন ইসলামের দুশ্মনী করে, নবীর দুশ্মনী করে, আল্লাহর দুশ্মনী করে, তাদের জন্য জাহান্নাম রেডি হয়ে থাকবে। এরপরে এই যে জাহান্নাম আছে মাআবা, ঠিকানা হয়ে, এই ঠিকানাটা তো খুবই খারাপ ঠিকানা, এবং এই ঠিকানায় কিন্তু সবাইকে যেতে হবে। কেউ ভিতরে ঢুকবে আর কেউ উপরে দিয়ে পার হয়ে যাবে, আর কোনো রাস্তা নাই। জান্নাতে যেতে হলেও জাহান্নাম ক্রস করে যেতে হবে, আর কোনো রাস্তা নাই। আর সেই রাস্তার নাম কি? সিরাত। আমরা বাংলায় বেরি পুল সিরাত, ফার্সি উর্দু বাংলায় বলে পুল সিরাত। পুল মানে সিরাত, সিরাত মানে পুল। তো এই একটা ব্রিজ ক্রস করতে হবে, তার নাম হচ্ছে সিরাত। এটা সবাই তার উপরে যেতে হবে। এই জন্য তাফসিরে এসেছে লা ইয়াদখুলু আহাদুন আল জান্নাতা হাত্তা ইয়াজতাজান নার, জাহান্নাম ক্রস করেই জান্নাতে যেতে হবে, আর কোনো রাস্তা নেই। ফাইন কানা মাহু জাওয়াজুন নাজা ওয়া ইলা ইহতুবিসা, যার কাছে জাহান্নাম ক্রস করে জান্নাতে যাওয়ার পাসপোর্ট আসে সেই যেতে পারবে, যার কাছে এই পাসপোর্ট নাই সে জাহান্নামে পড়ে যাবে। লাবিসিনা ফিহা আহকাবা, শুধু পড়ে যাবে নয়, কিছুদিন থাকা নয়, বহুদিন থাকতে হবে। আহকাবা, হকবা, হকবা হলো আল মুদ্দাতু মিনাজ জামান, লম্বা সময় থাকাকে হকবা বলা হয়। হকবার মেয়াদ কদ্দুর? কেউ বলেছেন সামানিনা সানা, সাবঈনা সানা, কেউ বলেছেন 40 বৎসর, কেউ বলেছেন 70 বৎসর, কেউ বলেছেন 40 বৎসর, কেউ বলেছেন 80 বৎসর। কিন্তু ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে কোন কোন তাফসীরে এসেছে লা ইউলামু ইদ্দাতু হাযিহিল আহকাব ইল্লাল্লাহু আযজা ওয়া জাল, আহকাব বহু হকবা থাকবে, যে এটা কতদিন, এটার কমপ্লিট হিসাব বের করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। যদিও অযুকির আলানা আন্নাল হকবাল ওয়াহিদা সামানুনা সানা, যদিও কোনো কোনো রেওয়ায়েতে বলা হচ্ছে যে এটা 80 বছর এক একটি হকবা, কিন্তু ওয়াসানাতু সালাসা ওয়া সিত্তুনা ইয়াওমান, এটা কি 360 দিন? এই সাধারণ 60 দিন দুনিয়ার 360 দিন, নাকি ওয়াকুল্লু ইয়াউমিন কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, নাকি এই দুনিয়ার এক একটি দিন, আখিরাতের এক একটি দিন দুনিয়ার 1000 বছরের মতো হবে। এটা তো হলো ওই সমস্ত গুনাহগার মুসলিম যাদের ঈমান আছে, তারা আমল অনুযায়ী একটা মেয়াদ পর্যন্ত থাকবে। আর যারা কাফের বেদিন, যাদের কোনো ঈমান নেই আল্লাহ তাআলার প্রতি, তাদের কোনো বের হওয়ার সুযোগ নাই। তাদের জন্য আছে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা হুম ফিহা খালিদুন, সেখানে তাদেরকে সবসময় চিরদিন থাকতে হবে, কোনোদিন বের হওয়ার কোনো সুযোগ নেই। এই জাহান্নাম এত কঠিন। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেই জাহান্নামে আগুনে জ্বলতে জ্বলতে মানুষের কি কষ্ট হবে। একটু ঠান্ডা পানি খাওয়ার ব্যবস্থা আছে নাকি? লা ইয়াযুকুনা ফিহা বারদা, অন্তরকে ঠান্ডা করতে পারে এমন কোনো ঠান্ডা পানীয় সেখানে পাওয়া যাবে না। ওয়ালা শারাবা, এমন কোনো পানীয় সেখানে নেই। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, শুধু হামিম আছে আর গাসসাক আছে। হামিম কি জিনিস? ফাআম্মাল হামিম ফাহুয়াল হারুল্লাযী ক্বাদ ইনতাহা হাররুহু ওয়া হামুহু, এমন এক গরম পানি হবে হামিম, যেটা জাহান্নামের আগুনে গরম হতে 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 চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে।
যেটা খাওয়ার মতো পান করার মতো কোনো পানি নয়। সেই পানি যখন পানি পানি করে চিৎকার করবে জাহান্নামীরা, কোনো কোনো হাদিসে এসেছে মুখের কাছে পানি আনলে পানির বাষ্পের কারণে মুখের চামড়া খসে পড়ে যাবে। এই পানি আর খাইতে চাইবে না, পিপাসা জান ফেটে গেলে ওই পানি খাবে না, জানে এই পানির মধ্যে আরও বেশি আযাব আছে। তখন ফেরেশতারা জোর করে তাকে খাওয়াই দিবে, তার পেটের নাড়ি ভুড়ি সবগুলো পানির কারণে বের হয়ে যাবে। বের হয়ে গেলে তো মরে যাওয়ার কথা, মরবে না, জান এত শক্ত হয়ে থাকবে। আবার বডি গঠন করা হবে, আবার জ্বলবে, আবার পুড়বে, এই রিসাইকেলিং চলতে থাকবে। আর গাসসাক কি জিনিস? হুয়া মাস্তামা মিন সাদিদি আহলিন নার ওয়া ইরকিহিম ওয়া দুমুইহিম ওয়া জুরুহিহিম। গাসসাক হচ্ছে জাহান্নামীদের যত পুঁজ ময়লা শরীর দিয়ে বের হবে, পায়খানা রাস্তা দিয়ে বের হবে, তাদের রক্ত, পুঁজ, তাদের চোখের পানি সমস্ত একাকার হয়ে জাহান্নামের নদী বইতে থাকবে। সেই নদী মধ্যে যে ময়লা, গন্ধ, দুর্গন্ধ, আবর্জনা সবগুলো, এইগুলো হবে তাদের জন্য গাসসাক। ক্ষুধা লাগলে এগুলো খেতে দেওয়া হবে, খাইতে চাবে না, জোর করে খাওয়া হবে। এইগুলোর মধ্যে যে দুর্গন্ধ আছে, সেই দুর্গন্ধের কারণে তাদের আরো কষ্ট, আরো আযাব বেড়ে যেতে থাকবে। এই আযাবের কথা বলে আল্লাহ তাআলা বলছেন জাযাআন ওয়িফাকা, উপযুক্ত জাযা তাদেরকে দেওয়া হবে, উপযুক্ত পাওনা তাদেরকে দেওয়া হবে, উপযুক্ত প্রতিদান তাদেরকে দেওয়া হবে। আল্লাহ তাআলা তাদেরকে তাদের আমল অনুযায়ী যা পাওনা সেটাই দিবেন। এই শাস্তি আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন না কিছু, বরঞ্চ তাদের পাওনা হচ্ছে এই শাস্তি। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এই যে হিসাব আছে আল্লাহ তাআলার কাছে, হিসাব নিকাশ আছে, জান্নাত জাহান্নাম আছে, পুলসিরাত পাড়ি দেওয়া লাগবে, এগুলো তারা কোনোদিন আশা করেনি, ইয়াকিন করেনি, বিশ্বাস করেনি। বলা হলো, গুরুত্ব দেয়নি, ঈমান আকীদা ছিল না, ইয়াকিন ছিল না। ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা, আমার আয়াতগুলোকে একটাও মানতে চায়নি, অস্বীকার করেছে, এগুলো মানি না। কোরআনের কথা শুনতে চায়নি, বিশ্বাস করেনি। অমুসলিমরা বিশ্বাস করে না, মুসলিমরাও অনেকে আছে বিশ্বাস করে না। আজকে মুসলিম বিশ্বের মধ্যে বহু পণ্ডিত, শিক্ষিত, বুদ্ধিজীবী আছে যারা এই কোরআনের কথাগুলোকে মনে করে এইগুলো পাবলিকের জন্য, এইগুলো সাধারণ মানুষ যারা বেওকুফ তাদেরকে চোখের পানি কাঁদাইয়া টাঁদাইয়া ইমাম সাহেবেরা, মিয়া সাহেবেরা কন্ট্রোল করে রাখবে। এগুলো বেকুফদের জন্য, যারা এত বড় বুদ্ধিজীবী তাদের জন্য কি এগুলো নাকি? এত পণ্ডিত এই শিক্ষিত লোকেরা কোরআনে তাফসীর শুনে নাকি কোনোদিন? কোরআন তারা পড়ে, নিজেরাও কোনো শোনা তো দূরের কথা পড়ে কোনোদিন, তেলাওয়াত শিখেছে। তারা শিখলে হারমোনি দিয়ে গান বাজানো শিখেছে, আর ছেলে মেয়েদেরকে তাই শিখায়। কোরআন তারা তেলাওয়াতও করতে জানে না। আর ছোটকালে যদি ভুলে তেলাওয়াত করে, এখন অবশ্যই এটাকে ফেলে দিয়ে তারা অনেক বড় বুদ্ধিজীবী হওয়া লাগবে, ইরহামুকাল্লাহ। কারণ কোরআন তেলাওয়াত করলে কি আর এত বড় আধুনিক বুদ্ধিজীবী হওয়া যাবে? অনেক মডার্ন হওয়া দরকার হয়ে গেছে। কোরআন কেন তার বাড়ির কাছে থাকবে? কাজে এরাও বিশ্বাস করে না। এই যে যারা আল্লাহ তাআলার এই কোরআন হাদিসের কথাগুলোকে আমলে নেয়নি, এত সিরিয়াস কথা আল্লাহ বলে দিয়েছেন, কি শাস্তি হবে, এত বড় শাস্তি থেকে বাঁচার জন্য তারা চেষ্টা করেনি, তাদের কপালে শাস্তি ছাড়া কি পুরস্কার মিলবে? ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, তোমাদের সকল অপকর্ম, অবিশ্বাস, আল্লাহ তাআলার বিরুদ্ধে দুশমনী, আমি সব আহসাইনাহু কিতাবা, হিসাব করে করে সব লিখে রেখেছি, সব লিখে রাখা হয়েছে, কোনোটাই মিস করা হয়নি, কোনোটাই ভুলে যাওয়া হয়নি। ওয়াকাদ আলিমনা আমালাল ইবাদ ওয়া কাতাবনাহা আলাইহিম, সব জেনেছি, বান্দাদের সব লিখে রেখেছি, আজকে হিসাব করে সব তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। ফাযুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে যাওয়ার পরে শাস্তি পেতে পেতে, হামিম, গাসসাক, এগুলো শাস্তি পাওয়ার পরে তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, মজা খাও আজকে, ফাযুকু, খুব বেশি করে স্বাদ গ্রহণ করো, কেমন মজা লাগে, জাহান্নামের আগুন কেমন মজা লাগে, মজা গ্রহণ করো। ছোটকালে চোরদেরকে পিটা তো ধরে বেঁধে
চোর পিটাতে দেখছেন কোনো সময়? ধরতে পারলে পিটায় বেঁধে রাখছে আর পিটায় আর পিটার বলে কেমন মজা লাগে, মজা লাগে আর চুরি করবা? পিটায় আর বলে মজা লাগে নাকি? পিটানি কি মজা লাগে? এটা বলে কেন মানুষ? তার শাস্তিটা ক্রিটিসাইজ করে তাকে মানসিকভাবে আরো বিড়ম্বনা সৃষ্টি করা, তার মানসিক কষ্ট কয়েক গুণ বাড়িয়ে দেওয়া। তা আল্লাহ তাআলা শুধু শারীরিক কষ্ট দিবেন না, মানসিক আযাবও দিবেন। মজা খাও। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। যুক মানে টেস্ট গ্রহণ করো, স্বাদ নাও, তুমি খুবই সম্মানের আসনে আজকে আসো, তোমাকে অনেক সম্মান করা হবে। আনতাল আজিজ মানে খুব সম্মানিত, কারীম মানে খুব সম্মানিত। তার মানে কি উল্টা কেমন সম্মান হবে এই তো দেখতে পাচ্ছ। ভালো করে তোমার ইজ্জত বুঝাই দেওয়া হবে তোমাকে। এই জাতীয় কথাগুলো আল্লাহ তাআলা বলবেন আরো মানসিক আযাব দেওয়ার জন্য বলা হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। ফাযুকু, মজা গ্রহণ করো, ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তোমাদের আযাব কমাবো না, বরঞ্চ তোমাদের যদি কিছু বাড়ে আযাব আরো বাড়বে। জাহান্নামের আগুন জ্বলতে জ্বলতে একটু কমবে না আর একটু বাড়বে? বাড়তেই থাকবে, কমাকমির কারণ নাই। দুনিয়ার আগুন অনেক সময় কমে আসে কারণ লাকড়ি শেষ হয়ে গেছে, আর জ্বালানি নাই, নিভে যাচ্ছে, এখন জ্বলতে জ্বলতে নিভে যায়। কিন্তু জাহান্নামের আগুন জ্বলতে জ্বলতে নিভবে না, বরং যত জ্বলবে তত তার তেজ বাড়তে থাকবে। এই জন্য ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই, কাতাদা রহমতুল্লাহ আলাই রেফারেন্স দিয়ে বলেন লাম ইয়ানজিল আলা আহলিন নারি আয়াতুন আসাদ্দু মিন হাদিল আয়া। জাহান্নামীদের ব্যাপারে এই আয়াতের চেয়ে আর কোনো কঠিন আয়াত আর নাই। এত আযাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন মজা খাও, আরো বেশি করে মজা বাড়িয়ে দেব, আগুনের পরিমাণ আরো বাড়িয়ে দেব, আযাবের পরিমাণ আরো বাড়িয়ে দেব। এই কথা শুনলে কেমন লাগবে জাহান্নামীদের? এই আযাবেই জান শেষ, যদি আরো বাড়ে তখন কি উপায় হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হলো জাহান্নামের বয়ান। এরপরে আল্লাহ তাআলা শুরু করছেন জান্নাতের বয়ান। প্রায় দেখবেন আল্লাহ তাআলা দুটো পাশাপাশি পেশ করে। জাহান্নামের ভয় যেন আমাদেরকে পেয়ে বসে, আর জান্নাতের মজা এবং আকর্ষণ যেন আমরা ছুটে যাই নেক আমলের দিকে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবান ওয়া কাসান দিহাকা। নিশ্চয়ই যারা মুত্তাকিন, তাকওয়া পরহেজগারি অবলম্বন করেছে জীবনের মধ্যে, তাদের জন্য মাফাজা, কামিয়াবির জায়গা আছে, তাদের কামিয়াবির ঠিকানা তৈরি করা আছে। তারা যে কামিয়াব, সফল, মুফলিহুন, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সত্যিকার কামিয়াব হবে। সেই জায়গাটা কেমন? হাদাইকা ওয়া আনাবা, সেখানে আছে কত রকমের বাগ বাগিচা, বাগানগুলো। আনাবা, সেখানে আছে আপনার আঙ্গুর থেকে শুরু করে বিভিন্ন রকমের ফল ফলাদির বাগানের সমাহার। এই জান্নাত হচ্ছে তাদের ঠিকানা। খাওয়ার দিক থেকে রকমারি ফল সাজানো থাকবে থরে থরে। ওয়া কাওয়াইবা আতরাবা, আর তাদের জন্য তাদের স্ত্রী যাদেরকে সাজিয়ে রাখা হবে তারা হবে কাওয়াইব এবং আতরাবা। কাওয়াইব মানে হলো তাদের বুক থাকবে খুব উঁচু, তাদের স্তনগুলো উঁচু থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা একদম ভেঙ্গে ভেঙ্গে বলেছেন। দুনিয়ার মধ্যে মানুষের গুনাহ থেকে দূরে থাকার জন্য, মানুষের যে সমস্ত বিষয় গুনার দিকে নিয়ে যায়, জেনা ব্যভিচারের মতো, এই বিষয়গুলো থেকে দূরে থাকার জন্য, রাখার জন্য, পর্দা প্রশিদা রক্ষা করে চললে তাদের জন্য কাওয়াইবা, এমন কুমারী জওয়ান মহিলাদেরকে রাখা হবে যাদের স্তনগুলো খুব উঁচু হয়ে থাকবে। আর আতরাবা, তারা সবাই সমবয়স্ক জওয়ান থাকবে। এক একজনকে দুনিয়ার স্ত্রী দেওয়া হবে, জান্নাতের হুর দেওয়া হবে, কিন্তু একজন বড় আরেকজন ছোট এরকম কিছু থাকবে না। সবাই সমবয়স্ক থাকবেন, সবাই জওয়ান হয়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তাদেরকে ফি সিন্নিন ওয়াহিদিন, একই ধরনের বয়সের মধ্যে তাদেরকে রাখবেন। সেখানে তারা কেউ বুড়া হবে না কখনো। ওয়া কাসান দিহাকা, আর পানিও থাকবে পান করার জন্য। দিহাকা, এই দিহাকার অর্থ কি?
কোন কোন রেওয়ায়তে আসছে দিহাকার অর্থ হচ্ছে সাফিয়া, খুব একদম পরিষ্কার, ভেরি ক্লিন। কোন জায়গা থাকবে মামলু আতুন মুতাতাবিয়া, একদম পূর্ণ গ্লাস, আর খাওয়ার পরে আবার আরেক গ্লাস, গ্লাসের পরে গ্লাস আসতে থাকবে। আল মাল আ, একদম কমপ্লিট পরিপূর্ণ গ্লাস পানীয় সরবরাহ করা হবে তাদেরকে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, সেখানে তারা কোনো বাজে কথা শুনবে না, সেখানে কোনো মিথ্যা কথাও কেউ বলবে না। সেখানে লা লাগওয়ুন ফিহা ওয়ালা তাসিম, কোনো বেহুদা কথা অথবা কোনো গুনার কথা থাকবে না। সমস্ত কথাগুলো থাকবে পরিচ্ছন্ন কথা, নির্মল কথা, আনন্দের কথা, এবং শুধু কেউ কাউকে কষ্ট দেওয়ার কোনো কথা সেখানে বলবে না কোনো দিন। কেউ কাকে খোঁচা দিয়ে কোনো কথা বলবে না। সমস্ত কথার মধ্যে শুধু আনন্দ থাকবে। দুনিয়ার মজলিসে বসলে কতক্ষণ গল্প গুজব করি, আবার কতক্ষণ দেখা যায় খোঁচা দিয়ে কথা বলা শুরু করে দিই, তাই না? আড্ডা দিতে গিয়ে গল্প গুজব করতে গিয়ে আবার দেখে ঠেস মারি কথা একটা বলে দিয়েছে। দেখা যায় কতক্ষণ হাসাহাসি করলাম, আবার কতক্ষণ মনে কষ্ট সৃষ্টি হয়ে গেল। এরকম কিছু ঘটবে না, এক হারা আনন্দের কথাই চলতে থাকবে। কি এক সুন্দর নির্মল পরিবেশ আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। দুনিয়ার কোনো একদিন দুশ্মনী ছিল আপনার সঙ্গে একজন আরেকজনকে কষ্ট দিয়েছেন, অথবা সম্পত্তি নিয়ে রাশারাশি হয়েছে, এইগুলো কিচ্ছু বাকি থাকবে না। কারণ কি, জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে ঢুকার আগে পুকুর একটা আছে, পুকুরের মধ্যে ভালো করে চুবাই দিবেন, গোসল করাই দিবেন। গোসল করাই দিলে মনের মধ্যে একজন আরেকজনের বিরুদ্ধে দুনিয়াতে কিছু মন কষাকষি ছিল, সব ওইখানে শেষ হয়ে যাবে। কারো বিরুদ্ধে কোনো মনে কষ্ট আর থাকবে না। এরকম করে গল্প গুজব করবে যে শুধু মিল, মহব্বত, আনন্দ, ফুর্তি, কোনো কষ্ট দেওয়া, রেষারেষি করা কোনো কথা আসবে না। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, এমন জাযা থাকবে তোমার রবের পক্ষ থেকে। জাযাআম মির রাব্বিকা, তোমার রবের কাছ থেকে পুরস্কার। তোমার রব যখন প্রতিদান দিবেন, আল্লাহর দেওয়া কি ছোটখাটো দেওয়া নাকি? আল্লাহ তাআলা যা দিবেন সেটা এমন দেওয়া, একেবারে আতাআন হিসাবা। এই হিসাব অর্থে হিসাব করা না, হিসাব মানে হাসবুন মানে কাফি, যথেষ্ট। হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট বলি না আমরা, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই হিসাব, এটা হিসাব করার থেকে না, হাসবুন থেকে, মানে আই আল্লাহু কাফিয়ুন, এমন দেওয়া আল্লাহ দিবেন যে মানুষের সকল চাহিদা মিটে যাবে। শুধু একদম হিসাব করে 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 পাওনাটা দেবেন না, বরঞ্চ আল্লাহ তাআলা বলবেন ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে যে কত অতিরিক্ত পুরস্কার বকশিশ তোমাদের জন্য আছে তোমরা কি জানো? খালি হিসাব করে পাওনা দিব না, আমার কাছে যে পাওনা আছে সেটা বেগাইরে হিসাব, তোমাদের হিসাবের বাইরে আরো অনেক বেশি আছে, এত কাফি দেওয়া হবে। সে আল্লাহ, ওই আল্লাহকে ভয় করা দরকার যে আল্লাহ এত দিবেন। সে আল্লাহ এত দিবেন যে এত দেওয়ার কি আল্লাহর কাছে আছে নাকি? এত বেশি কি আছে? সে কথা আল্লাহ তাআলা বলেন যে তোমরা যদি মনে করো আল্লাহ তাআলা এত দিলে, এত লোককে দিলে কুলাবে কিনা, কোনখান দিয়ে টান পড়ে কিনা, আল্লাহ তাআলার যে কাছে কত আছে, কি কুদরত আল্লাহর আছে, তোমরা অনেক সময় চিন্তা করতে পারো না। চিন্তা না করলে একটু দেখো আকাশ জমিনের সৃষ্টির মধ্যে দেখো, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। তিনি তো রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশগুলো, জমিন, এই 7 আসমান 7 জমিন, কত বিশাল মাখলুকাত। এই বিশ্বের মধ্যে কতগুলো গ্যালাক্সি আছে, কতগুলো গ্রহ উপগ্রহ আছে। বিজ্ঞানীরা আবিষ্কার করা কি শেষ করেছে? তারা এখন আবিষ্কার করে শেষ করতে পারেনি। শুধু এই আমাদের উপরে যে আসমান আছে তার নিচে যা কিছু আছে এগুলো গণে শেষ করতে পারেনি। আর এগুলোর উপরে 7 আসমান, ওখানে কিছু নাই, অনেক কিছু আছে। তো এত কিছু যিনি, এতগুলো রব আছেন যিনি, এতগুলো সৃষ্টি করেছেন দুনিয়ার জন্য, আখিরাতের জন্য কি আল্লাহ তাআলার কাছে আরো বেশি সৃষ্টি করার কুদরত এবং ক্ষমতা নেই? অবশ্যই আছে। এমনকি আমাদের দেওয়ার জন্য, সুবিধার জন্য, মজার জন্য, খাওয়ার জন্য, উপভোগ করার জন্য, এনজয় করার জন্য আল্লাহ তাআলা যে রহমতটুকুন দিয়েছেন তার পুরো রহমতের কত ভাগের 1 ভাগ? 100 ভাগের
1 ভাগ দিয়েছেন দুনিয়ার যত নেয়ামত আছে, রহমত আছে, এগুলো ভোগ করার জন্য। আর 99 ভাগ রেখে দিয়েছেন কোথায় দিতে? আখিরাতে, জান্নাতে দেবেন। তো এত আল্লাহ তাআলা জমা করে রেখেছেন, এত বেশি আল্লাহ তাআলা দেবেন। আকাশগুলো এবং জমিনগুলো এবং এর মাঝে যা কিছু আছে, সেই রব যে আল্লাহ, সেই আল্লাহ তোমাদেরকে আতাআন হিসাবান করে দিবেন, এত বেশি দেবেন। আর তিনি হচ্ছেন আর রহমান, তিনি হচ্ছেন অনেক বড় দয়ালু। আযাবের কথা শুনে মনে করো না আল্লাহ শুধু নির্দয় নাকি, এরকম মনে করো না। আল্লাহ এত কঠোর না, আল্লাহ তো নিজের জন্য রহমান নামকে পছন্দ করেছেন। এই জন্য বিসমিল্লাহর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, রহমতের 2টা সিফাতকে ঢুকিয়ে দিয়েছেন। এত রহমত দিবেন আল্লাহ জান্নাতীদের জন্য। সেই রহমান, কিয়ামতের দিন এই রহমানের রহমত তো পাবা, কিন্তু তার আমল যদি তরিকা মতো আমল না করো, তার শাস্তির ভয়ও রাখতে হবে তোমাদের দিলের মধ্যে। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, হাসরের ময়দানে সেই রহমান আল্লাহর সামনেও কেউ কোনো কথা বলার সাহস থাকবে না। তিনি সেদিন বিচার করতে আসবেন। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের স্বামী। এটা অনুবাদ করেছে কবিওয়ালারা, তাই না? কবিতাওয়ালারা। স্বামী অর্থ হাজব্যান্ড একটা আছে, কিন্তু স্বামীর আরেকটা অর্থ আছে, সেটা কি? মালিক, মাস্টার, ওনার। ওই অর্থে বোঝানো হয়েছে তিনি বিচার দিনের স্বামী, মানে বিচার দিনের মালিক। মালিক ইয়াউমিদ্দিন, বিচারের মধ্যে বসে বিচারক যদি খুব দয়া করে দিয়ে আপনারা পার করে দেন, আপনি বড় ডাকাত ছিলেন, আপনারা মায়া করে পার করে দেন, এই বিচারকটা কেমন হবে মনে করেন আপনি? ভালো বিচারক? ডাকাতি করছে, আরেকজনকে খুন করছে, আরেকজনকে অত্যাচার করেছে, আর বিচারক যদি খুব মায়া মমতা করে তারা ছেড়ে দেয়, যা কি করা যায়, বেচারা মায়া করে দেই, ছেড়ে দেই, এটা ভালো বিচারক হলো? কখনো না। তো আল্লাহ তাআলা কি এরকম উল্টাপাল্টা বিচারক হবেন নাকি? নাউজুবিল্লাহ। তিনি তো যখন বিচারের আসনে বসবেন, রাইট বিচার করতে হবে। যারা মানুষকে খুন করেছে, অত্যাচার করেছে, মানুষকে ডাকাতি করেছে, মানুষকে নিষ্পেষিত করেছে, তাদেরকে অবশ্যই শাস্তি দিতে হবে। তখন তিনি শাদীদ হয়ে যাবেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তিনি কাহার হয়ে যাবেন। অপরাধী যারা ক্রাইম করেছে দুনিয়ার মধ্যে, সারা দিন রাত ষড়যন্ত্র করেছে, কাজে অবশ্যই তিনি সেদিন বিচারের আসনে বসে রহমান হলেও তিনি সেদিন মালিক ইয়াউমিদ্দিন, কাহার, শাদীদ, এই সমস্ত গুণগুলো তিনি, সিফাতগুলো নিয়ে বসবেন। এমনভাবে বসবেন তিনি সেদিন বিচার করতে, লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, কেউ সাহস করবে না ওনার সঙ্গে কথা বলতে। কেউ কাউকে সুপারিশ করে দিতে, পার করে দিতে, কথা বলতে সাহস করবে? শুধুমাত্র লা ইয়াকদিরু আহাদুন আলা ইবতিদাই মুখাতাবাতিহি ইল্লা বিইذনিহি, আল্লাহ তাআলা পারমিশন দেওয়ার আগে কেউ মুখ খুলবেন না। সমস্ত নবীদের কাছে অনেক উম্মতরা গিয়ে বলবে একটু সুপারিশ করেন। হাদিস, লম্বা হাদিস আছেন না, আদম আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস কাছে যাবে, ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, সবাই বলবে আমরা কেউ সুপারিশ করতে পারবো না, আখিরি নবীর কাছে গিয়ে দেখো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেলে সবাই মিলে একটু সুপারিশ করেন আল্লাহ তাআলার কাছে, আমাদেরকে আল্লাহ তাআলা পার করে দেওয়ার জন্য। তিনি সুপারিশ করার জন্যই সঙ্গে সঙ্গে মুখ খুলবেন না, কি করবেন? সেজদায় পড়ে থাকবেন, আল্লাহ তাআলা পারমিশন চাইতে থাকবেন সেজদার মধ্যে গিয়ে। সুপারিশ করার মতো সাহস ওনারও হবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কার আছে সাহস শাফাআত করবে, সুপারিশ করবে তার পারমিশন ছাড়া? কার সাহস আছে? কারো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই ইযেন চাইবেন, পারমিশন চাইবেন, সেজদায় পড়ে যে আল্লাহ আপনি পারমিশন দেন। অনেক লম্বা সেজদা করার পরে আল্লাহ তাআলা বলবেন যে হে আমার হাবিব, মাথা উঠান, আপনাকে পারমিশন দিলাম, কি চান আপনি বলেন। তখন তিনি ক্রাইটেরিয়া আল্লাহ তাআলা ঠিক করে দিবেন, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী পার করে দেওয়ার সুপারিশ করবেন। ইয়াউমা ইয়াতি লা তুকাল্লিমু নাফসুন ইল্লা বিইذনি, আল্লাহ তাআলা পারমিশন ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। এমন একদিন তোমাদের সামনে আসছে,
কেউ তোমাদের জন্য সুপারিশ করতে পারবে না আল্লাহ তাআলা পারমিশন ছাড়া। আর আল্লাহ তাআলা পারমিশন কাদেরকে দিবেন? নবীদেরকে দান করবেন। সিদ্দিকিন, শুহাদা, শহীদেরাও পারমিশন পাবে ইত্যাদি হাদিসে আসছে। কিন্তু দুনিয়ার কোনো মানুষ কি বলতে পারবে যে আমি তোমার জন্য সুপারিশ করতে পারবো? কোনো ওয়ালি আল্লাহ বলতে পারবে না। কারণ কোনো ওয়ালি আল্লাহ জানেন না যে তিনি আসলে ওয়ালি আল্লাহ কিনা। কোনো ওয়ালি আল্লাহ যদি নিশ্চিত হয়ে যান আমি অবশ্যই আল্লাহর ওয়ালি হয়ে গেছি, এরকম ফিলিং আসে, তাহলে তিনি কি আর ওলি আল্লাহ থাকলেন না? এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু এই ফিলিং করেন নাই যে আমাদের কোনো চিন্তা নেই, আমরা ওলি আল্লাহ হয়ে গেছি, আমরা অনেকে হেল্প করতে পারবো, এরকম দাবি করছেন? করেন। বরং ওনারা নিজেরাই ওয়ারিড ছিলেন যে হাই আমার কি উপায় হবে, আমাকে আল্লাহ ছেড়ে দিবেন কি না। এই কানতে কানতে ওনারা দুনিয়া থেকে গেছেন। যদিও ওনাদের ব্যাপারে আশারা মুবাশশারা 10 জন সাহাবীর ব্যাপারে সুস্পষ্টভাবে কথা আসে যে আপনারা জান্নাতি হবেন, এরপরে ওনারা কাঁদছেন যে পার হয়ে যেতে পারবেন কিনা, নাকি কিছুদিন জাহান্নামে জ্বলে যেতে হবে, এই ভয়ে কাঁদছেন। এরকমই প্রত্যেকটি মানুষ মনে করবে। কাজেই নিজের ব্যাপারে সার্টিফিকেট দেওয়ার কোনো উপায় নাই। সালফে সালেহিনের কেউ কেউ লিখছেন যে মানুষ নিজের ব্যাপারে কখনোই এরকম ধারণা করা ঠিক না যে আমি একটা পর্যায়ে পৌঁছে গেছি, আমি মোটামুটিভাবে সেরে গেছি, নাজাত পেয়ে যাচ্ছি, এরকম চিন্তা করলে এটা তার গোমরাহির লক্ষণ হয়ে যাবে। কেউ যদি মনে করে মান রাআ ফি ইখলাসিহিল ইখলাস ফাকাদ ইহতাজা ইখলাসুহু ইলা ইখলাস, কালকে রাতে পড়তেছিলাম, যে ব্যক্তি মনে করে, যে ব্যক্তি দেখে যে আমার ভিতরে আমার ইখলাসের মধ্যে খুব ইখলাস আছে, এরকম যে ব্যক্তি মনে করে যে আমার এমন ইখলাস আছে যে এই ইখলাসের মধ্যে ঠিক মতোই ইখলাস আছে, তাহলে তার ইখলাসের দরকার আছে। কথাটা বুঝে আসছে? যে ব্যক্তি মনে করে তার ইখলাসের মধ্যে ভালো ইখলাস আছে, তাহলে তার ইখলাসের আরো ইখলাসের দরকার আছে, তার ইখলাস এখনো হয়নি। এই বিষয়টা যে এরকম মনে করার সুযোগ কারো নাই, কোনো ওলি আল্লাহর নাই, এবং কোনো ওলি আল্লাহর উপরে কেউ বিশ্বাস করে থাকার উপায় নাই। হ্যাঁ, যে ব্যক্তি সিদ্দিকিন, সোহাদা এরকম আল্লাহর ওলি হয়ে যাবেন, আল্লাহ তাআলা তাদেরকে পারমিশন দিবেন, এই কথা ঠিক। কিন্তু তারা কে কে, তাদের লিস্ট কার কাছে আছে? কারো কাছে নাই। কোনো ওলি আল্লাহর কাছে আল্লাহ লিস্ট পাঠাই দিয়েছেন নাকি? না। এই জন্য ইমানের তাকাজা হচ্ছে যে যিনি ওলি আল্লাহ পর্যায়ে পৌঁছে যায় তিনিও আল্লাহর কাছে বেকারার থাকবেন, বেহুশ হয়ে যাবেন কাঁদতে কাঁদতে, যে হায় রে, মরে গেলে আমার আমল নামাকে আসলে ডাইন হাতে আসবে, এই চিন্তা করতে করতে তিনি পেরেশান হয়ে যাবেন। কবরের চিন্তায় তিনি পেরেশান হয়ে যাবেন। তিনি আরেকজনকে বলবেন কোনো চিন্তা করবেন না, আমি আসি, পার করে দেব। এরকম বলার সাহস হইতে পারে? কেউ যদি বলে থাকে তাহলে মনে করতে হবে সে একটা গোমরাহ ছাড়া কিছু না। আল্লাহ মাফ করুন। এই জন্য কারো ভাবে এরকম আকীদা থাকা ঠিক নয়। তবে আমরা মনে করি আল্লাহ তাআলা যাদেরকে আল্লাহ তাআলা এরকম পছন্দ করেন, কোরআন হাদিসে যা বলা হয়েছে যে শহীদদেরকে আল্লাহ তাআলা অনেকে সুপারিশ করার তৌফিক দান করবেন, এরকম নেককারদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করবেন, এই কথা ঠিক আমরা ইয়াকিন করি, বিশ্বাস করি। কিন্তু কোন ব্যক্তি অমুক আব্দুল করিম সলিমউদ্দিন নাম ধরে যে উনি নিশ্চিত বলার আমাদের কোনো রাইট নাই। আমরা বলতে পারি যে ওনার ব্যাপারে আমরা ভালো খেয়াল করি, আল্লাহ তাআলাই জানেন, আল্লাহই ওনার হিসাব নেবেন, ফাইনাল ডিসিশন আল্লাহ তাআলার হাতে, আমাদের হাতে কোনো ফাইনাল ডিসিশন নাই। এই জন্য এমন কোনো কথা বলা ঠিক নয় যে আমরা বলবো যে উনি আল্লাহর ওয়ালি, আমরা একদম কনফার্ম সার্টিফিকেট দেব, উনি অবশ্যই জান্নাতি, এরকম সার্টিফিকেট দেব, এই কথা বলা ঠিক নয়। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, এই দোয়া করব আমরা। তিনি অবশ্যই জান্নাতি, এই কথা বলার রাইট আমাদের আছে? এই কথাটা একটা বিশাল এলমি বিষয়, এই ক্ষেত্রে অনেকেই মিস করে ফেলে। এই জন্য এরকম বলা ঠিক না। আমি একবার এক জায়গায় গেলাম, একজন বললেন আল্লাহর কসম তিনি জান্নাতি, তিনি জান্নাতি না হইলে আর কে জান্নাতি হবে? এই কথাটা ইসলামী এলেমের দৃষ্টিতে ঠিক নয়। এই কথাটা বড় ডেঞ্জারাস কথা হয়ে যেতে পারে।
বরঞ্চ আমরা এই কথা বলা উচিত, আমরা আশা করি আমরা তাকে দেখতে পেয়েছি যে তিনি ভালো লোক ছিলেন, আল্লাহ আমরা তাকে ভালো আমল করতে দেখেছি, আল্লাহ আমরা মনে করেছি তিনি হয়তো নেককার, কিন্তু আমরা কাউকে সার্টিফিকেট দিতে পারবো না, আল্লাহ আপনি মেহেরবানি করে তাকে নেককার হিসাবে কবুল করেন। হ্যাঁ আল্লাহ আপনি তার দারাজাতকে বুলন্দ করে দেন, তার গুনাহগুলোকে মাফ করে দেন। অনেক সময় লোকেরা যখন মনে করে যে উনি অনেক নেককার, অনেক বড় ওলি ছিলেন, তখন আল্লাহ তাআলার কাছে তার মাগফিরাতের দোয়া করে না যে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন, এটা বলে না, এটা বললে তো বেয়াদবি হয়ে গেল, ওনার গুনাহ থাকি কেমনি। তারপরে কি দোয়া করতাম, বলে দোয়া করো যে আল্লাহ তাকে দারাজাত অনেক বুলন্দ করে দেন, তার দরজা খুব উঁচু করে দেন, এইটা বলো। তার মাগফিরাতের কথা বলা ঠিক না, এটা তার বলে। দেখেন কত বড় কথা। মানুষ মানে নবীরা ছাড়া গুনাহ করে নাই এমন কোন মানুষ আর জমিনে আছে? কুল্লু বনি আদম খাতা, প্রত্যেক বনি আদমের গুনাহ আছে। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। কাজে এমন কোন লোক পাওয়া যাবে না যার গুনাহ নাই। এই সমস্ত অতিরঞ্জিত কথা বলতে গেলে আমাদের ক্ষতি হয়ে যাবে, এটা আমরা খেয়াল করা উচিত। আবেগবশত অনেক সময় আমরা এরকম বলে ফেলি, এটা ঠিক নয়। তো আল্লাহ তাআলা বলছেন যে লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, আল্লাহর সামনে কথা বলার সাহস কারো থাকবে না সেদিন, তিনি যখন কাহ্হারের রূপে হিসাব নেওয়া শুরু করবেন, মালিক ইয়াউমিদ্দিন হয়ে আসবেন। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, সেদিন রূহ এবং ফেরেশতাগুলো লাইন ধরে আল্লাহর সামনে চলে আসবেন। রূহ এবং ফেরেশতা সবাই। রূহকে এই বিষয়ে অনেক তাফসির এসেছে। কোন কোন তাফসির এসেছে রূহ মানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটা সূরা আল কাদরে আছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ওই রূহকে বোঝানো হয়েছে। আবার কোন কোন তাফসির এসেছে বনি আদমের রূহ সবগুলো হাজির হয়ে যাবে, বা কোন কোন তাফসির এসেছে বনি আদম সবগুলোকে রূহ বলা হয়েছে, অস্তিত্ব মানুষের সবকিছু। আর ফেরেশতা মানুষ, ফেরেশতা জিন সবগুলো একসঙ্গে বোঝানোর জন্য রূহ শব্দকে এখানে ব্যবহার করা হয়েছে, যে সমস্ত বনি আদম এখানে চলে আসবে। সাফা, লাইন বেঁধে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। যাকে যেখানে দাঁড়াতে হবে, যার হাসর যেখানে হবে সেখানেই দাঁড়াইতে হবে। যার যেখানে খুশি সেখানে দাঁড়াইতে পারবেন না, যার যেখানে অ্যালোকেট করা আছে ওইখানে দাঁড়াইতে হবে। মুমিনরা মুমিনদের সঙ্গে, যে মুমিনকে মহব্বত করেছেন সেখানে দাঁড়াবেন। আর যারা মুমিন নয় তারা কাফেরদেরকে যারা বেশি মহব্বত করেছে, কাফেরদের দর্শন অনুযায়ী চলেছে, কাফেরদের সঙ্গে তাদের হাসর হবে। যে ফেরাউনের তরিকায় চলেছে ফেরাউনের সঙ্গে হাসর হবে, যে নমরুদের তরিকায় চলেছে নমরুদের সঙ্গে হাসর হবে, যে কার্ল মার্কস লেনিনকে তার আদর্শ মনে করেছে তার সঙ্গে তার হাসর হবে। বাকিদের নাম আর বললাম না। আর যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছে, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলাকে মহব্বত করেছে, তাদের আদর্শ তাদের তরিকাকে মহব্বত করেছে, তাদের সঙ্গে হাসর হবে। নেককারদের সঙ্গে ঢুকার জন্য মুনাফিকরা চান্স নেওয়ার চেষ্টা করবে, গুনাহগাররা ঢুকার চেষ্টা করবে, তাদের দলের ভিতরে চলে যাবে। এই দল তো দেখা যায় নেককার, ওইখানে ঢুকে যায়, পার হয়ে যাবে। তারা যেভাবে পার হবে আমরা একসঙ্গে পার হয়ে যাব। তখন আল্লাহ তাআলা কি বলবেন? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই ক্রিমিনাল দল ওখানে ঢুকছে কেন, ওইদিকে যাও, তোমাদের জায়গা ওখানে। আলাদা করে জায়গা বরাদ্দ করে দেওয়া হবে, লাইন মতো দাঁড়াবে, জায়গা মতো দাঁড়াইতে হবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, কেউ কথা বলার কোনো সাহস থাকবে না, পারমিশন থাকবে না, প্রশ্নই আসে না। তবে যাকে আল্লাহ পারমিশন দিবেন, আগে নবীদেরকে পারমিশন দিবেন, তারপরে অন্যদেরকে আল্লাহ তাআলা পারমিশন দিবেন। এবং লাইন ধরে যে দাঁড়াবে সেখানে প্রত্যেক নবীর সঙ্গে তার উম্মতরা তার পেছনে পেছনে দাঁড়াবেন। অবশ্য নবীরা আগে আগে থাকবেন, এই কথা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে তাদের ইমাম সহকারে তারা আসবে। আর সেই ইমামরা হচ্ছেন নবীরা, নবীদের পিছনে তার উম্মতরা আসবে। উম্মতরাও আবার গুনাহগার হলে তাদের আলাদা লাইন থাকবে, নেককারদের আলাদা লাইন থাকবে। পারমিশন দেওয়া হলে কথা বলবে, তার আগে কথা বলার পারমিশন নাই। সুপারিশ করার জন্য পারমিশন দেওয়া হবে নবীদেরকে আগে, তারপরে সিদ্দিকিন, আউলিয়া উল্লাহ, সুহাদা, সালেহিন, তাদেরকেও পারমিশন দেওয়া হবে, কিন্তু একটা লিমিট আছে। ওয়াকালা সাওয়াবা, হক কথা বলতে হবে।
যার যে ক্রাইটেরিয়া পাস করেছে তাকে সুপারিশ করতে পারবে, যতটুকুন আল্লাহ পারমিশন দিবেন ততটুকুন বলতে পারবে। এর বাইরে একজন গুনাহগারকে পার করে দিবেন যে উনি খুব ভালো আছিলেন, পার করে দেন আল্লাহ, তা হবে না। সাওয়াবা, হক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। যালিকাল ইয়াউমুল হক, এটি একটি হক দিন। হক মানি এই কথা যে ঘটবে সত্য, কিয়ামত ঘটবে, হাসর ঘটবে, এগুলো সব চির সত্য কথা। এই কথাগুলোর মধ্যে কোনো সন্দেহ নাই, ঘটবে এই সমস্ত বিষয়। এই দিন আল ওয়াকিয়া, সূরার নাম রাখা হয়েছে আল ওয়াকিয়া, যেখানে হাসরের দিন কি হবে ঘটনাগুলোর কথা বলা হয়েছে, যেগুলো অবশ্যই সংগঠিত হবে। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, যে চায় এই হক দিনে তার রবের কাছে চলে যাবে, রবের ছায়া, রবের কাছে মাপ পাওয়ার জন্যে রবের রাস্তায় উঠে যাবে, সে রবের ঠিকানায় চলে আসুক। যে চায় সেদিন নাজাত পেতে, সে তার রবের তরিকা মতো চলুক এবং রবের কাছে শান্তির ঠিকানা মাআবা, জান্নাত সে জোগাড় করে ফেলুক দুনিয়ার মধ্যে। আজকেই জোগাড় করতে হবে, কিয়ামত হয়ে গেলে আর জোগাড় করার সুযোগ আছে? মৃত্যুর পরে জোগাড় করার সুযোগ আছে? আর নেই। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়ার এই জীবনটাতেই সম্বল তৈরি করে ফেলতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচার জন্য এখন থেকেই তৈরি করে ফেলতে হবে, বাকির কোনো সুযোগ নেই। ইন্না আনযারনাকুম আযাবান করিবা, হে মানুষ আমি তোমাদেরকে সাবধান করেছি অনেক নিকটের আযাব থেকে, যে আযাবটা বেশি দূরে নয়। আযাবান করিবা, করিব মানে খুব কাছে, নিকটে। আমরা তো দেখি না, দেখা যায় না, তো এত দূরে দেখি না। আল্লাহ তাআলা বলছেন খুব নিকটে। আমাদের কাছে দূরে মনে হয়, কিন্তু আমার আল্লাহ তাআলা তো দেখেন, সেটা অতি নিকটে। আর যখন মৌত হয়ে যায় তখন কি আর জাহান্নাম দূরে থাকে? তখন তো দেখাই যায়, জাহান্নামের আগুনের হাওয়া কবরে চলে আসতে পারে। এই জন্য তোমার থেকে দূরে নয় হে মানুষ, অতি কাছে। এই কাছের আযাব থেকে তোমাকে সাবধান করছি, তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, তোমাকে নোটিশ দিচ্ছি, তোমাকে রিমাইন্ডার দিচ্ছি তৈরি হওয়ার জন্যে। তুমি কি প্ল্যান করছো বলো? ওই যে সাহাবীকে বলেছিলেন, তিনি বলেছিলেন মাতাসা, কিয়ামত কবে হবে? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আদাত্তা লাহা, তোমার প্রিপারেশন কি আছে? আমাদের সবার কি এনাফ প্রিপারেশন হয়ে গেছে? জান্নাতে যাওয়ার মতো আমলটা কি তৈরি হয়ে গেছে বলেন তো দেখি? কিছুই হয়নি। কবে করব সেটা? কবে? আর কতদিন বাকি রাখবো? কাজেই চেতনা নিয়ে এই কথাগুলোকে শোনা উচিত এবং আমাদের ভিতরে এরকম সিদ্ধান্ত হয়ে যাওয়া উচিত যে আমি আমার আমল তৈরি করতে হবে। আমি যথেষ্ট গাফলতি করে ফেলেছি, আমি আর দেরি করা ঠিক হবে না। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ, সেদিন মানুষ দেখতে পাবে তার আমল কি তৈরি করে দিয়েছে, পাঠিয়ে দিয়েছে। আমল পাঠিয়ে দিচ্ছি তো আল্লাহর কাছে, আমল চলে যাচ্ছে। আমি আপনি পোস্ট করি না, কিন্তু পোস্ট হয়ে যাচ্ছে। ডেইলি 2 বার পোস্ট হয়, সকালে আর বিকালে। ফজরের সময় আমল নেওয়ার জন্য এক গ্রুপ আসে ফেরেশতারা, আর আসরের সময় আরেক গ্রুপ আসে। এটা ডেইলি 2 বার। আবার সপ্তাহে 2 বার, সাপ্তাহিক আমল যায় 2 বার, প্রতি সোমবার আর বৃহস্পতিবার। আল্লাহর কাছে আমল যাচ্ছে, আমাদের জমা হয়ে যাচ্ছে, জমা হয়ে যাচ্ছে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ, সেদিন প্রত্যেকটি লোক দেখতে পাবে কি আমল সে তৈরি করে দিয়েছে, পাঠিয়ে দিয়েছে আল্লাহ তাআলার কাছে সেদিনের জন্যে। ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আর কাফেররা আফসোস করে সেদিন বলবে হায় আমি যদি মাটি হয়ে যেতাম, মাটি হয়ে থাকতাম। মাটির কথা বললো কেন? কোন কোন তাফসিরে এসেছে ওই যে কবরের মধ্যে মাটির সঙ্গে মিশে গিয়েছিল, ওই মিশে মাটি যদি হয়ে থাকতো, আবার তাকে জিন্দা না করা হতো, তাহলে তার জন্য আজকে সেফ ছিল লাইফটা। মাটি হয়ে থাকলে আর চিন্তা ছিল না জাহান্নামে যাওয়ার, তাকে আবার জিন্দা করে তো মুসিবতে পড়ে গেল। অথবা কোন কোন রিওয়ায়াতে আসছে বা তাফসিরে এসেছে
যখন আল্লাহ তাআলা হাসর করবেন, মানুষদেরকে উঠাবেন, জানোয়ারগুলো আল্লাহ তাআলা হাসরের দিনে উঠাবেন, জানোয়ারদের মধ্যেও বিচার করে দিবেন। কারণ জানোয়াররা একটা শিংওয়ালা আর একটা শিং নাই, শিং দিয়ে আসে ওইটাকে যে গুতা দিয়েছে, কষ্ট দিয়েছে, এইটারও বিচার করবেন আল্লাহ তাআলা। বিচার করে তাদের জন্য জান্নাত জাহান্নামের ব্যবস্থা নাই। তাদের জন্য কি ব্যবস্থা আছে? যে বলবে যে শিংওয়ালাটাকে, যেটা শিং ছিল না, বলবে সে শিং না থাকা জানোয়ারটা তোমাকে অনেক জুলুম করেছে, কয়েকবার গুতা দিয়ে তোমাকে কষ্ট দিছে, তোমাকে শিং দিলাম, এখন একে কয়েকটা গুতা দিয়ে ওগুলো শোধ করে ফেলো। এমন ইনসাফ কায়েম করবেন আল্লাহ তাআলা, জানোয়ারদের মধ্যেও ইনসাফ কায়েম করে দিবেন। কিন্তু তাদের জান্নাত জাহান্নামে যাওয়া লাগবে না। যখন তাদের এই শিংয়ের গুতা অথবা পায়ের গুতা অথবা যে কোনো কষ্ট দিয়েছে জানোয়ার একটা আরেকটাকে, সেগুলোকে ইনস্ট্যান্টলি শোধ করার ব্যবস্থা করে দিয়ে তখন আল্লাহ তাআলা জানোয়ারদেরকে বলবেন, কুনু তুরাবা কুনি তুরাবা, তোমরা সবাই এখন মাটির সঙ্গে মিশে যাও। তারা মাটির সঙ্গে মিশে যাবে। এই দুই একটা গুতা খাওয়া লাগছে, এর দুরিশার জাহান্নামে জ্বলা লাগে নাই। এখন কাফেররা বলবে, হায়রে, এরকম যে একটা গুতা দিয়ে যদি আমরাও এরকম মাটির সঙ্গে মিশে যেতাম তাহলে তো বেঁচে যেতাম জাহান্নামের আগুন থেকে। হায়রে, জানোয়ারদের মতো যদি মাটি হয়ে যেতে পারতাম। তাও তো হওয়ার কোনো সুযোগ নেই, মৌতের কোনো সুযোগ নেই। মৌতকে ডাকবে, কিন্তু মৌত আর কোনোদিন হবে না। এই কঠিন পরিস্থিতির কথা আছে সূরা আন-নাবার মধ্যে। আর নাবা মানে কি বলেছিলাম? খবর, সংবাদ আর ঘটনা। ঘটনাবলীর সংবাদ। কি ঘটনা হবে, কি সংবাদ পাওয়া গেলে বলেন তো কি সূরা নাবার মধ্যে? কি জাহান্নাম তৈরি হয়ে আছে আর জান্নাতের কি নিয়ামত তৈরি হয়ে আছে, আমার কপালে কোনটা আছে, কোনটার জন্য আমি তৈরি হচ্ছি, এই সিদ্ধান্ত নেওয়া দরকার আছে কিনা। আজকে সুযোগ আছে, আল্লাহ তাআলা এখনো সুযোগ দিয়েছেন, এখনো সুযোগ আছে, আমরা কাজে লাগাই। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই যে আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও, বাঁচার মতো আমল তৈরি করার তৌফিক আল্লাহ তাআলা দান করো, আর জান্নাতের আমল করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করো। চাইতে হবে, রাত দিন চাইতে হবে, আর চাওয়ার জন্য আমলও করতে হবে। আমলের জন্য চাইতে হবে, জান্নাতের দরখাস্ত দিতে হবে, জাহান্নাম থেকে বাঁচার দরখাস্ত দিতে হবে। সবগুলো দোয়া তিনি শিখিয়েছে। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। কেমনে করলে আল্লাহ আপনার সুন্দর ইবাদত হবে, শুকরগুজার হতে পারবো, সুন্দর করে আপনাকে ডাকতে পারবো, জিকির করতে পারবো, এই ব্যাপারে আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন, তৌফিক দান করেন। এই হলো সেই দোয়া। আর আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন, জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আস্তাজিরু বিকা মিনান নার। আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। তিনি বললেন একটা হাদিসে, যেই ব্যক্তি 3 বার করে জাহান্নাম থেকে পানা চায় আর 3 বার করে জান্নাতের দরখাস্ত দেয় আল্লাহ তাআলার কাছে, তখন জান্নাত বলে যে আল্লাহ 3 বার চাইছে আপনার কাছে জান্নাত, আপনি তার জন্য বরাদ্দ করে দেন। জাহান্নাম বলে যে আল্লাহ আমার থেকে 3 বার পানা চাইছে, আল্লাহ আপনি তাকে পানা দিয়ে দেন। তাহলে এইরকম দোয়াগুলোর আমল করা দরকার আছে না নাই? দোয়া তার সঙ্গে আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।